وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا وسندنا وشفيعنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك في عباده أحدا. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف القبر أول منزل من منازل الآخرة إلى آخر الحديث كما قال النبي صلى الله تعالى عليه وسلم. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
হামদনাথের বার আবার প্রশংসা জ্ঞাপন করি সেই মহান দরিয়ার সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের সহি দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে সর্বপ্রকার গুনার মজলিস ত্যাগ করিয়ে পবিত্র একটি ইসলামী সাহাবের মজলিসে বসার মতন সৌভাগ্যশীল বানিয়েছেন। তারই শুকরিয়া জ্ঞাপন অর্থে সকলেই একটু ভক্তি ভরা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই তারই প্রিয় হাবিব দয়ার নবী মা আমিনার লাল মরুর লাল أحمدي مجتبى محمد مصطفى صلى الله تعالى عليه وسلم যিনি মদিনার সবুজ মজুরের নিচে শায়িত সেই রাসূলুল্লাহর পাক দরবারে লাখ লাখ দরুদ ও সালামের নজরানা সকলে একটু ভক্তি ভরে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহুম্মা আমিন। परम श्रद्धाभाजन अग्नि सभार निर्वाचित सभापति साहिब उपस्थित अनुपस्थित मुअज़्ज़ज़ मुकर्रम उलमा हुफ़ाज़ हुज्जाज व अहले किराम বিশেষত এই জলসা প্রধান অতিথি আমাদের সকলের নেতা মাননীয় মুফতি সাহেব হুজুর তৎসহ সম্মুখে উপবিষ্ট দিনদার জ্ঞান পিতাসুর ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে উপবিষ্ট পর্দানশীন আম্মাজান ও বোনেরা প্রত্যেকে আমি আমার নাতিদীর্ঘ বক্তব্যের পূর্বে জানাই মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। কম বেশি আপনারা ইতিপূর্বে ঘোষণা শুনেছেন এবং পাবলিসিটিও হয়েছে যে আজকে এই সালে সবকে কেন্দ্র করে যে সমস্ত উলামায়ে কেরামগণ আসবেন মাশাআল্লাহ তারা যথাসময় এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। যেহেতু সবার সূচনা এখন থেকে হচ্ছে এই মাইকের আওয়াজ এই সমস্ত ভাই ও বাবাজিদের কণ্ঠগোচর হচ্ছে, যাদের কানে পৌঁছাচ্ছে, যারা বিশেষ কোনো কাজে ব্যস্ত আছেন তারা ছাড়া সকলেই মেহরবানি করে মাহফিলে চলে আসুন। কারণ এ মাহফিল প্রতিনিয়ত আমাদের গ্রামে বসে না, আর মজলিসটা বসার মূল উদ্দেশ্য যে এই মজলিসটায় আমরা বাৎসরিক একটা সবরাসানির মজলিস হিসেবেই পালন করি। আমাদের উচ্চতম নিম্নতম নারী পুরুষ যারা গত হয়েছে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আমাদের এই ইসালে তাওয়াবের মজলিস। সুতরাং গ্রামবাসী আমরা যারাই রয়েছি, আত্মীয় স্বজন যারাই এসেছেন, কম বেশি প্রত্যেকেরই ঊর্ধ্বতম নিম্নতম নারী পুরুষ গত হয়েছে। সেদিকে মাথায় রেখে যে তাদের রূহের সবরাসানি করার উদ্দেশ্যে এই মজলিস যখন, সুতরাং বিলম্ব না করে অন্তত মজলিসে শরীক হয়ে যাবে। তো আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ইসালে সাহেবের মজলিস কায়েম করেছি, কমিটি সাহেবানরা তাদের ফরজিয়াত তাদের মেয়েদের সঙ্গে যেমন এই মজলিসের সম্পর্ক রয়েছে, তো শ্রোতা বক্তা তাদের ফরজিয়াতের প্রয়োজন রয়েছে। সর্ববিষয়ে যদি ফরজিয়াতের সঙ্গে এই মাহফিল পালিত হয়, অবশ্যই বিনিময় আমাদের থেকে যত হওয়া নারী পুরুষ জিন ইনসান প্রত্যেকেই এর সওয়াব প্রাপ্ত হবে, এটা আমরা আশাবাদী। সেই আশা থেকে লক্ষ্য রেখে বা সেই আশায় বুক বেঁধে আমরা এই পবিত্র মাহফিলের ইন্তজাম করেছি, বা তার সূচনাও সন্ধ্যার পরে বা এশা থেকেই শুরু হয়েছে। মাশাআল্লাহ, বিলম্ব না করে যথাশীঘ্র মজলিসে এসে পৌঁছান, এটা আমার নিতান্ত দাবি।
তো সেই আপনাদের পরিচালিত হ্যান্ডবিলের শিরোনাম পবিত্র ইসরাইল সাহেবের মাহফিল, সেদিকেই লক্ষ্য রেখে আমি আমার বক্তব্যের শুরুতে কোরআন শরীফের সূরা কাহফের একদম শেষ অংশ, সূরা কাহফের শেষ আয়াতের একটি অংশ আমি আপনাদের কাছে পাঠ করেছি। তৎসহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানে বর্ণিত একটি হাদিসের টুকরাও রেখেছি। কোরআন এবং হাদিসের দিকেই দৃষ্টি রেখে আমি আমার নাতিদের বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানব জাতি এবং জিন জাতি এই দুটি জাতিকে সৃষ্টি করেছেন তানার ইবাদত, তানার আরাধনা, তানার উপাসনা, তানার গুণকীর্তন করার জন্য। এই দুটো জাতি ব্যতীত মানব জাতি এবং জিন জাতি ছাড়া বাকি আর কোন সৃষ্টিজীবের কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের কর্মফল সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। তার জীবনে সে কতটা ভালো কাজ করেছে, কে কতটা খারাপ কাজ করেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতি ছাড়া মানব জাতি জিন জাতি ছাড়া বাকি কোন সৃষ্টিজীবকে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন না কিয়ামতের ময়দানে যে হে গরুর পাল, হে মহিষের পাল, হে উটের দল, হে ছাগলের দল, বলো তোমরা দুনিয়ার বুকে কি ভালো কাজ করেছো আর কি খারাপ কাজ করেছো, বলবেন? শুধুমাত্র যে দুটো জাতিকে ভালো এবং মন্দের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ভালো এবং মন্দ কর্মের আমলনামা কিয়ামতের ময়দানে প্রকাশ করা হবে, সেই দুটো জাতির মধ্যে আমরা হলাম একটি জাত ইনসান, মানুষ। আরেকটি জাত আমাদের অলক্ষ্যে যারা আল্লাহর ইবাদত, আরাধনা, উপাসনাও যেমন করে, আল্লাহর হুকুমের বিরোধিতাও তেমন তারা করে, তাদের ব্যাপারে আমরা যেটা জেনেছি কোরআন এবং হাদিসের বিনিময়, তারা হলো জিন জাতি, যেটা আমাদের অলক্ষ্যে, আমাদের দৃষ্টির বাইরে। এই দুটো জাতি ছাড়া আর পৃথিবীর যত সৃষ্টিজীব মহান আল্লাহ তৈরি করেছেন, কারোর কাছে তার ইবাদত সম্পর্কে, তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। কিন্তু আমরা মানব জাতি আর জিন জাতি, এই দুটো জাতিকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুতরাং এই দুটো জাতিকে দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য মহান আল্লাহর ওটাই, যেটা কোরআন ব্যক্ত করছে যে আমি আল্লাহ পাক মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে তাদেরকে আমার সৃষ্টি করার মূল উদ্দেশ্য, মূল রহস্য হলো তারা যেন আমার ইবাদত, আমার উপাসনা, আমার গুণকীর্তন করে। তাহলে এই আয়াতের দ্বারাই কোরআন শরীফের ওই মর্মটাই প্রকাশিত হয়, ওই মানেটাই প্রকাশ পায় যে মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তৈরি করেছেন তার ইবাদত করার জন্যই। তাহলে আমরা যারা ইবাদত আল্লাহর করছি আল্লাহর হুকুম অনুযায়ী এবং যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছে উদ্দেশ্যটাও আমরা সাধিত করছি, আর আমরা যারা ইবাদত থেকে পশ্চাৎগামী, ইবাদত থেকে দূরে, নিশ্চয় আমরা মহান আল্লাহর উদ্দেশ্য এবং মহান আল্লাহ যে জন্য আমাদের তৈরি করেছেন দুটো দিকেই আমরা পশ্চাৎগামী হয়েছি, যারা ওই আল্লাহর হুকুমগুলো যথাযথ পালন করি না, এক কথা ইবাদত, আরাধনা, উপাসনা কিছুই করি না। কিন্তু আমাদের প্রত্যেকেরই বিশ্বাস, আমরা যারা আল্লাহ বলে স্বীকার করেছি, আল্লাহ একজন আছেন, আমাদের মালিক একজন আছেন, এটা আমরা যারা স্বীকার করেছি, প্রত্যেকেই আমাদের বিশ্বাস যে একদিন সেই রবের দরবারে, একদিন সেই আল্লাহর সম্মুখে আমাকে যেতে হবে।
এই তো নাকি যেতে হবে নাকি ছাড় পাবো? ছাড় পাওয়ার কোনো রাস্তা নেই, অনিবার্য। যে দুনিয়ার বুকে মানব হিসেবে জন্মগ্রহণ করেছে, জিন হিসেবে জন্মগ্রহণ করেছে, অবশ্যই তাকে খোদার দরবারে পেশ করা হবে, অবশ্যই মহান আল্লাহর কাছে মালিকের দরবারে তাকে হাজিরা দিতেই হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানব জাতি এবং জিন জাতিকে লক্ষ্য করে বললেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। পৃথিবীর মনুষ্য জাতি যে জাতির পরাধীনের খোদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছি, فمن كان يرجو لقاء ربه, তাদের পক্ষ থেকে যারা আমি আল্লাহ, আমি তাদের প্রভু, আমি আমার প্রভুত্বকে স্বীকার করে যারা আমার সঙ্গে মোলাকাত করতে চায়, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ আমার দরবারে যারা হাজিরা দিতে চায়, উপস্থিত হতে চাই, তারা যেন অবশ্যই সৎ কর্মশীল হয়, তারা যেন অবশ্যই সৎ কর্মকারী হয়, সৎ কাজ করে। দ্বিতীয় নম্বর আর একটা শর্ত মহান আল্লাহ করলেন, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং এটাও জেনে রেখে দাও সেই মালিকের, সেই প্রভুর, সেই আল্লাহ যে ইবাদত, যে আরাধনা, যে উপাসনা, যে গুণকীর্তন গুলো করবে, সেই ইবাদত, আরাধনা, উপাসনা, গুণকীর্তনের ভিতরে অন্য কাউকে যেন শরীক না করে। কোরআন শরীফের এই আয়াতটাই আমি আপনাদের কাছে রেখেছি আলোচনার জন্য। কোরআন শরীফের এই আয়াতের ভিতরে দুটো অংশ আল্লাহ পাক বলেছেন। এক নম্বর, যে আল্লাহর সঙ্গে যারা মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, তারা যেন আল্লাহর ইবাদত করে। দ্বিতীয় নম্বর, যে ইবাদতটা করবে সেই ইবাদতের ভিতরে যেন কাউকে শরীক না বানায়। এই জিনিসটা আমাদের ভিতরে এর 0 পয়েন্ট জ্ঞান নেই বললে ভুল হবে না। কারণ আমি ব্যাখ্যা দিচ্ছি একদম সাধারণ ভাষায় বলছি বোঝার জন্য। আমরা নামাজ পড়ি, নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়ছি বটে, অথচ নামাজ পড়ার সাথে সাথে আমার অন্তরে নিয়ত রয়েছে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, যে আমি নামাজ পড়ছি লোকে আমাকে নামাজি বলবে। তাই নামাজ পড়ার মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা, কিন্তু সেই নামাজের ভিতরে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়ত করেছেন, তারপরেও আপনি নিয়ত করছেন লোক আমাকে নামাজি বলে ডাকবে, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমিরুল হুদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জানো আপনার আমি আমিরুল হুদা, আমার অন্তরের ভিতরে সে নিয়তটা রয়েছে লোক আমাকে 5 ওয়াক্ত নামাজি বলে। হজ করব, হজ করা ফরজ কাজ, আল্লাহর হুকুম পালন করব, কিন্তু আমার অন্তরে নিয়ত রয়েছে লোকে আমাকে হাজী সাহেব বলে ডাকবে। আমি যাকাত দেব, আমার অর্থ রয়েছে আল্লাহর হুকুম যাকাত আদায় করব, কিন্তু আমার অন্তরে নিয়ত রয়েছে এলাকার মানুষ বলবে আমিরুল হুদা বিশাল যাকাত দেয়, অন্তরে নিয়ত রয়েছে লোক আমাকে যাকাত দেওয়া, যাকাত দাতা বলুক, লোক আমি যাকাত দেই, লোক এটা প্রচার করুক। এই যে দ্বিতীয় যে নিয়তটা করছি, লোক আমাকে যাকাত দাতা বলুক, লোক আমাকে হাজী সাহেব বলুক, লোক আমাকে নামাজি বলুক, এই যেটা হচ্ছে এর নাম হলো আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করা। বোঝাতে পেরেছি? আরো একটুখানি আগে চলুন। পৃথিবীর মনুষ্য জাতি ঘোষণা করছে এক শ্রেণীর নামাজির জন্য আমি আল্লাহ এই সমস্ত নামাজিদের
তারা ইবাদত করছে বসে তাদের ইবাদত তার ভিতরে তাদের অন্তরটা নিবেশিত নয়। আমি আল্লাহ তাআলা বলছি এমন নামাজীর জন্য এমন ইবাদতকারীর জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। অন্য বেদাতের জন্য আক্ষেপ সে মহান আল্লাহ বললেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো সৎ আমল করে, লোক দেখানো ভালো কাজ করে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। আমি খুব দানশীল, আমি খুব দানশীল। সবাই চাঁদা দিতে হবে 500 টাকা, গ্রাম থেকে ধরেছে। মুত্তাকিনের হাতে দিতে হবে, লোকজন থাকবে সেখানে গিয়ে এই 500 টাকা দিচ্ছি। লোককে দেখিয়ে আমি টাকাটা দেব, ভাবুক জামিল হোজা 500 টাকা দিয়েছে, এই নিয়ে তার অন্তরে থেকে থাকে। ওই দানের বিনিময় সওয়াব তো দূরে যাক, রাসূল বললেন সৎ আমল লোক দেখানোর উদ্দেশ্যে করলে সেটাই জাহান্নামে যাওয়ার একটা জরিয়া, জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। সুতরাং আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো সৎ আমল করে তাদের জন্য রয়েছে ওয়াইলামুল দুজুর। কোরআন শরীফ বলছে, হাদিস তার ব্যাখ্যা দিচ্ছে। দেখুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবারা এক জায়গায় বসে রয়েছেন। সাহাবারা বললেন যে আমরা এক জায়গায় বসে আখিরি জামানায় কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দাজ্জাল নামীয় একটি ফিতনা বার হবে। দাজ্জাল নামীয় ফিতনা বার হবে, মানুষের ঈমানগুলোকে নষ্ট করবে, মানুষের মূল্যবান সম্পদ ঈমানগুলোকে শেষ করে দেবে। সেই আখিরি জামানায় দাজ্জালের কবল থেকে মানুষ কেমন নিষ্কৃতি পাবে, কেমন করে রেহাই পাবে? না, সেই জামানায় মানুষ তাদের ঈমানগুলোকে তো পারা পারবে না। বরঞ্চ দাজ্জালের সফরে পড়ে, বরঞ্চ দাজ্জালের ভোগে পড়ে তাদের মূল্যবান ঈমানগুলোকে নষ্ট করবে। আমরা সাহাবারা এক জায়গায় বসে আমরা সাহাবাদের নিজেদের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। কিন্তু অবসরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে গমন করছিলেন। করতে করতে দাঁড়িয়ে গেলেন। হাদিসে নবী সাদ্দাত বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও সাহাবারা বলো তোমরা কি আলোচনা করছিলে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অন্য কিছু আলোচনা করছি না। আমরা সেই জামানায় দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল প্রকাশ পাবে, কিভাবে মানুষের ঈমানগুলো ফুটবে, কিভাবে মানুষের ঈমানগুলো নষ্ট হবে, আমরা সাহাবারা বসে দাঁড়িয়ে আলোচনা করছি। রাসূল বললেন, ও সাহাবারা, দাজ্জাল অপেক্ষায় আমি তোমাদের ভিতরে গুপ্ত শিরক এবং গুপ্ত কামের ভয় করেছি। দাজ্জাল অপেক্ষা আমি আমার উম্মতের ভিতরে গুপ্ত শিরক এবং গুপ্ত কামের ভয় করি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুপ্ত শিরক আবার কি? দয়ানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাখাওফু আলা উম্মতি আশ-শিরক ওয়া শাহওয়াতাল খাফিয়া। দয়ানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, আতাখাওফু, আমি আমার উম্মতের ভিতরে বেশি ভয় করি। আমি রাসূলুল্লাহ আমার উম্মতের ভিতরে ভয় করি তারা গুপ্ত কামের ভিতরে তারা লিপ্ত হবে এবং গুপ্ত শিরকের ভিতরে তারা লিপ্ত হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতুশরিকু আপনার পরে আপনার
সাহাবারা, না না না, আমার সাহাবারা তারা প্রকাশ্য সূর্যকে তারা ইবাদত করবে না, সিজদা করবে না, ওয়া হারাম তারা চাঁদকে সিজদা করবে না, ওয়া হারাম তারা কোনো পাথরকে সিজদা করবে না, ওয়া হারাম তারা কোনো প্রতিমাকে সিজদা করবে না। সাহাবারা তো ভাবতেই পারেননি যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাঠিয়েছেন শিরকের গের কাটার জন্য। গের কাটা বলেন, গের কাটা বলেন মূল উৎপাদন করা। কোন গাছ যখন তুলতে হয় সেই গাছের আগে মূল মারতে হয় না? মূল থাকলে ওই অবস্থায় গাছ তুলে অন্য জায়গায় বসালে বাঁচে? গেটটা আগে মূলটাকে আগে ধ্বংস করতে হয়, ধ্বংস করে দেওয়ার পরে সাইডে যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে তার রয় দিয়ে এটাকে আবার যখন ওই মূলের থেকে নতুন করে আবার শিকড় ছাড়া শুরু করে তখন সেটাকে তুলে যদি অন্য জায়গায় বসানো হয় সেটা বেঁচে যায়। তাই তো এই মূল উৎপাদন বলা হয় এটাই, যে তার মূল গোড়াটা কেটে দেওয়া। রসুলকে আল্লাহ শিরকের মূলকে নষ্ট করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, এই তো নাকি? রসুলকে আরবে পাঠানোর মূল উদ্দেশ্য হলো আরব জাতিরা সেই সময় এত পরিমাণ শিরকে লিপ্ত ছিল যা বলে পারা যাবে, বলে শেষ করা যাবে না, কল্পনা অতীত। সেই মূল উৎপাদন করার জন্য রসুলকে পাঠিয়েছেন। তাই সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দাজ্জাল অপেক্ষায় আপনার উম্মতের ভিতরে গুপ্ত শিরক এবং গুপ্ত কামের আশঙ্কা করেন, ভয় করেন? বিশ্বনবী বললেন যে হ্যাঁ, আমি আমার উম্মতের ভিতরে গুপ্ত শিরক এবং গুপ্ত কামের ভয় করি। কারণ রাসূল ও সাহাবারা বললেন আপনার উম্মতরা আপনার পরে আবার সেই শিরক কাজ করবে? রাসূল বললেন হ্যাঁ, তবে জেনে রেখে দাও তারা প্রকাশ্য সূর্যকে সেজদা করবে না, যে সূর্য আমার রব, সূর্যকে সেজদা করছি এটা করবে না। প্রকাশ্য চাঁদকে দেখে তারা সেজদা করবে না। কোনো পাথর সামনে রেখে পাথরকে সেজদা করবে না। কোনো সামনে কোনো প্রতিমা রেখে কোনো ঠাকুর রেখে তাকে সেজদা করবে না। বলে তাহলে শিরক কি করবে ইয়া রাসূলুল্লাহ? তাহলে শিরকটা কেমন করে করবে? রাসূল বললেন আল্লাহ বললেন কোরআন শরীফের ওই অংশে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল আপনি তাদেরকে বলুন তারা যেন তাদের ইবাদত, তাদের প্রভুর ইবাদত করার ক্ষেত্রে অন্য কাউকে শরীক না করে। তার ব্যাখ্যা দিচ্ছে কোরআন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো সৎ আমল করে তাদের স্থান হলো ওয়াইল নামক দোজখ। ওয়াইল কি? কোরআন শরীফের ভাষায় বা হাদিসের অন্যত্রে এসেছে জুব্বুল হুজুর। জুব্বুল হুজুর সেটা হলো জাহান্নামের একটা ওয়াদি, জাহান্নামের একটা স্তর, যে স্তরে অন্য অন্য জাহান্নামীদের গায়ে গলিত রক্ত এবং পুঁজ দিয়ে সেই গর্তে জমা হবে। ওই জায়গাটার নাম হলো জুব্বুল হুজুর হাদিসের ভাষায়, আর কোরআনের ভাষায় এসে ওটাই হলো ওয়াইল নামক দোজখ। ওই জায়গাটায় যাদের স্থান হবে তারা যারা আল্লাহর ইবাদতে ইবাদত করতে গিয়ে অন্যকে সেই ইবাদতে শরীক করেছে। যেমন আপনাকে উদাহরণস্বরূপ বললাম যে দান সৎকার করছে, তার উদ্দেশ্য লোক দেখুক আমি কত বড় দানি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজে এই টাকাটা যাচ্ছে, এটা তার উদ্দেশ্য নয়। দান করতে হয় তাই করছে, তার উদ্দেশ্য মানুষের কাছ থেকে সম্মান নেওয়া। রাসূল বললেন এই লোক দেখানো সৎ আমলটা হলো তার
ওই নামক জাদুকে জব্বুল হুজুরে পৌঁছে দেবে, বিনিময় তো সওয়াব পাবে না, বরঞ্চ ওটা তার জন্য জাহান্নামে যাবার কারণ হবে। কারণ রাসূলুল্লাহ হাদিসের ভিতরে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহর পক্ষ থেকে একদল ঘোষণাকারী ফেরেশতারা তারা কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, যারা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি করার ব্যতীত অন্যকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যারা ইবাদত করেছিলে, আজকে তোমাদের যাদের উদ্দেশ্যে ইবাদত করেছিলে, যাদের দেখানোর জন্য ইবাদত করেছিল, আজকে তারা তাদের কাছ থেকে যেন আমলনামাটা নিয়ে নেয়। আল্লাহর পক্ষ থেকে তাদের আমলনামা কিছুই দেওয়া হবে না। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া অন্য কেউ আমলনামা দিতে পারবে? আমার কৃতকর্মের ফল কেউ দিতে পারবে? সুতরাং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, আপনি উম্মত আপনার উম্মতদিগকে বলে দিন, তারা যারা আমি আল্লাহ তাদের প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার সলিহা, তারা যেন অবশ্যই কর্মশীল হয়, ভালো কাজ করে। অপরাধে মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলে জানিয়েছেন, মহান আল্লাহ পাক জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। এই পৃথিবীর মানুষ জাতি তোমরা জেনে রেখো, আমার হাবিব আমার নবী আপনি আপনার উম্মতকে বলে দিলেন, তারা যারা আমি আল্লাহ আমাকে সন্তুষ্টের জন্য একটা কণা পরিমাণ শস্য, কণা পরিমাণ যারা পরিমাণ সৎ আমল করব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার সৎ আমলটা তাকে পরিলক্ষিত করাবো, তাকে আমি আল্লাহ দেখাবো। ঠিক তদ্রূপ যারা সৎ কর্ম বিন্দু পরিমাণ ধারণা করা পরিমাণ করবো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেটাও তাকে দেখাবো। যদি দুনিয়ায় যদি একটা ছোট ভালো কাজ করি, সেটাও আমাকে দেখানো হবে। যদি ছোট একটা খারাপ কাজ করি, সেটাও কিয়ামতের ময়দানে আমাকে দেখানো হবে। সুতরাং ভালো কাজ করে কিয়ামতের ময়দানে ভালো কাজ দেখা ভালো না খারাপ কাজ করে খারাপ কাজ দেখা ভালো? মনে হচ্ছে কিয়ামতের ময়দানে খারাপ কাজ, দুনিয়ার বুকে খারাপ কাজ করলে কিয়ামতের ময়দানে ভালো কাজ দেখা যাবে নাকি? আমার সামনে যেটা চলছে এটাকে চেনেন সব? হ্যাঁ, এই মোবাইলটা চেনেন? বোঝাতে আরো সুবিধা হবে আপনার। এই মোবাইলে আমি যে কথাগুলো বলছি, আমি হাত নাড়াচ্ছি, মুখ নাড়াচ্ছি, এগুলো সব লোড হচ্ছে না হচ্ছে না? লোড হচ্ছে। এর ভিতরে একটা চিপ আছে, চিপ মেমোরি বলে যাকে। এই মেমোরিটা যদি সযত্নে রেখে দেওয়া হয়, সুন্দর করে রেখে দিয়ে এখান থেকে 50 বছর পরে যদি ওই চিপটা আবার ফের এই মোবাইলে লাগানো হয়, 50 বছরের পরে কি উল্টো দেখাবে? আমি নিশ্চয়ই বসে রয়েছি আর আপনি উপরে আপনারা বসে আওয়াজ করছেন, এরকম দেখাবে? নিশ্চয়ই দেখাবে না। তাহলে 50 বছর কেন, 500 বছর পরেও যদি ওই চিপটাকে হেফাজতে রেখে দিয়ে যদি মেশিনে লাগানো হয়, তাহলে এই চিত্রটাই দেখা যাবে। এটাই তো প্রমাণ করে আমাদের। এখান থেকে 5 বছর আগে যে সভাটা লোড করা হয়েছিল, এখন খুলে দিলে সেইটাই দেখি আমরা, তাই তো একই। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্রেনে যে হিকমত দিয়েছে, সেই হিকমতের বিনিময়ে তারা একটা ছোট মেশিন ব্যবহার করে এই ফটোটাকে তুলে নিয়ে বা এটাকে ভিডিও করে এখান থেকে 5 বছর 10 বছর 15 বছর পরে দেখছে, যা তুলেছিল তাই দেখছে, তাই তো নাকি? আর আমার আল্লাহ আহকামুল হাকিমিন, সমস্ত হাকিমদের হাকিম, তিনি এই চিত্রটাকে আরো সুন্দর করে কিয়ামতের ময়দানে দেখাতে পারেন না? আজকে এই
চিপটা যদি এতে লাগিয়ে সঙ্গে কোনো পর্দা দেওয়া হয়, সেই পর্দা একদম গুনে গুনে নেওয়া যাবে এখানে কারা কারা বসে আছে, তাই তো নাকি? তাহলে মহান আল্লাহ দরবারে যখন সেটাকে সেই পর্দায় ফ্ল্যাশ করা হবে, আমিনুল হুদা কি করেছিল শেখপুর গ্রামে গিয়ে চৌঠা কার্তিক, তাহলে নিশ্চয়ই সেই চিত্রগুলোই ফুটে উঠবে। আজকের এই সভা মজলিসের চিত্র যদি ফুটে ওঠে, তাহলে নিশ্চয়ই আজকের এই মজলিস বাদ দিয়ে যারা মেলার মজলিসে ঘুরছে, দোকান মজলিসে ঘুরছে, সেই চিত্রটাই উঠবে। যারা মদের আসরে বসে আছে তাদের মদের আসরে চিত্রটাই উঠবে। যারা তাসের আসরে বসে আছে নিশ্চয়ই তাস খেলার সেই চিত্রটাই উঠবে। এটাই তো বোঝা যায়। সুতরাং যে যতটা ভালো কাজ করেছে, যে যতটা খারাপ কাজ করেছে, কিয়ামতের ময়দানে সেটা ফুটে উঠবে। ভালো কাজ এবং খারাপ কাজ যখন বিচার হবে, ভালো কাজের বিনিময়ে মহান আল্লাহ দেবেন তার জান্নাত, খারাপ কাজের বিনিময়ে মহান আল্লাহ পাঠাবেন তার জাহান্নাম। তাই জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পিছনেই সম্পর্ক রয়েছে আমার ঈমান এবং আমলের সঙ্গে। ঈমানটা যদি আমার মজবুত হয়, আমলটা যদি আমলে সালেহ হয়, তাহলে নিশ্চয়ই তার বিনিময়ে আমি জান্নাত পাবো। ঠিক তদ্রূপ মহান আল্লাহ কোরআন শরীফের ওই আয়াত দ্বারা সতর্ক করলেন যে আমি আল্লাহ তাদের রব, যারা তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায় তারা যেন সৎ কর্ম করে, ভালো কাজ করে। ভালো কাজের বিনিময়ে মহান আল্লাহ দেবেন জান্নাত, ভালো কাজের বিনিময়ে মহান আল্লাহ তার জমিও জান্নাতের তার দান করবে। খারাপ কাজের বিনিময়ে মহান আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত শাস্তি জাহান্নামে রয়েছে সেটা তার উপরে প্রয়োগ করা হবে। তাহলে এটা জানার পরেও ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ কাজ করলে খারাপ ফল পায়। যাওয়া জানার পরেও যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে তারাই হলো আজকের সমাজে বড় বুদ্ধিমান, নাকি? এটা তো ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার, নাকি? না ইংরাজি মতন হয়ে যাচ্ছে। বাস্তব যারা ভালো কাজ করে বেড়ায় তাদের তারা মূল্যহীন, কিন্তু যারা সমাজ বিরোধী কাজ করে বেড়াচ্ছে, শরিয়াত বিরোধী কাজ করে বেড়াচ্ছে, তারাই মানুষের কাছে সম্মানের পাত্র হয়ে বেড়াচ্ছে। তাহলে এটা যদি দুনিয়ার চিত্র হয়, আখিরাতে কি এই চিত্র পাওয়া যাবে বলে মনে হয়? আখিরাতে প্রথম মঞ্জিল নিয়েই যখন আজকের জলসা ইসলামের সওয়াব, ওই মঞ্জিল নিয়েই আমার আলোচনা। তাই আমি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি, ভালো কাজ করে ভালো কাজের ফল গ্রহণ করা আর খারাপ কাজ করে খারাপ কাজের ফল গ্রহণ করা, বুদ্ধিমানের কাজ কোনটা? খারাপ কাজ করে ভালো ফলের আশা করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ, তাই তো নাকি? ভালো কাজ করে ভালো কাজের ফল পাওয়ার আশা করা এটা বুদ্ধিমানের কাজ, না খারাপ কাজ করে খারাপ কাজের ফল পাওয়ার আশা করা বুদ্ধিমানের কাজ? নিশ্চয়ই প্রথমটা, তাই তো নাকি? কিন্তু দুনিয়াময় লক্ষ্য করুন, একই চিত্র পাবে, কাজ করবে খারাপ, ফলটা চাইলে ভালো। কাজ করছি আমরা খারাপ, কিন্তু ফল পাচ্ছি ভালো। নামাজ কালাম শরিয়াত তরিকা কিছুই নাই, শুধু হুজুর খেদমত করে মনে করছি আমি জান্নাত পেয়ে যাব। সম্ভব নয়, সম্ভব নয়, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। কারণ কোরআন হাদিস তাহলে মিথ্যা পরিপূর্ণ হবে, কোরআন হাদিস মিথ্যা পরিণত হবে। আল্লাহ বললেন যারা সৎকর্ম করবে, সৎকর্মের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব, অসৎ কর্ম করবে অসৎ কর্মের বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামে দেব। তাহলে সৎকর্ম করে সৎকর্মের ফল ভোগ করাটা যদি বুদ্ধিমানের কাজ হয়, যারা অসৎ কর্ম করে সৎকর্মের ফল পেতে চায় নিশ্চয়ই তারা নির্বুদ্ধিতার পরিচয় দেয়।
আজকের দুনিয়ায় সকলেই আমরা কম বেশি ওঠা বসা চলাফেরাই, তার কতটা গভীরতা রয়েছে এ সম্পর্কে আমাদের জ্ঞান নাই। কিন্তু যেই চোখ দুটো বোঝাবো তখনই শুরু হয়ে যাবে আমার জীবনের কর্মফল, তাই তো নাকি? চোখটা বোঝানো মানে যেই চোখ বোঝাবো সেই অটোমেটিক চোখ বোঝানোর আগে থেকে মৃত্যুর ফারিস্তা, মৃত্যুর একাত্তানি যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর ফারিস্তা যখন আমার প্রাণটা আমার শরীর থেকে বার করে দেবে, তখন থেকেই আমার আসল জিনিস শুরু হয়ে যাবে যে আমার জায়গাটা কোন জায়গায়, আমার মাথাটা কোন জায়গায় হবে আমি অটোমেটিক বুঝতে পারবো। এজন্যই দেখা যায় যে মৃত্যুর পূর্ব মুহূর্তে অনেক সময় মানুষ আতঙ্কিত হয়। কোরআন শরীফে, হাদিস শরীফের ভিতরে এসেছে যারা সব কর্মশীল, যারা দুনিয়ার প্রতি আল্লাহর হুকুম যথাযথ পালন করেছে, তরিকায়ে সুন্নতের মুত্তাবি ছিল, সুন্নতের অনুসারী ছিল, কিয়ামতের মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহর চেহারাটা দেখে তারা হাসি মুখে মৃত্যুবরণ করেছে। মুখটা মুখে হাসি, মুখটা দেখলে যদি তার ভিতর থেকে প্রকাশিত হচ্ছে এটা বোঝা যায়। এমনও কিছু মৃত্যু আমাদের সম্মুখে আসে যাদের মুখোমৃতি বা মুখের চেহারাটা দুনিয়ার মুখে খুব সুন্দর ছিল, কিন্তু সেই মুখটা মৃত্যুর সময় যেন কুৎসিত হয়েছে, কালো হয়েছে বা অন্য আকৃতি ধারণ করেছে। পড়ে না পড়ে না কি কিসের কারণ? এর সঙ্গে নিগুড় সম্পর্ক রয়েছে তোমার জীবনের আমলনামা। জীবনে যে আমলনামা করেছো সেই আমলনামার ফলশ্রুতি হিসেবে দুনিয়ার থেকে মহান আল্লাহ তা কারোর উপরে প্রকাশ করে, কারোরটা করে না। যাদের প্রকাশিত হয় দেখা যায় যদি ইমানদার হয়ে থাকে, কর্মটাও যদি ইমান অনুযায়ী হয়, তার হাসি মুখে তার মুখটা উজ্জ্বল অবস্থায় মৃত্যুবরণ করে। আবার দেখা যায় পক্ষান্তরে যারা দুষ্কর্ম করেছে, আল্লাহর হুকুম যথাযথ পালন করতে পারিনি, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারিনি, তার মুখ অবস্থা, তার মুখের আকৃতিটা অন্য আকৃতি ধারণ করেছে। এটা আমাদের কাছে তার জ্বলন্ত প্রমাণ আছে। কিন্তু মূল কাজটা শুরু হয়ে যাবে আমার এই দুনিয়া থেকে, যে জায়গাটায় আমার প্রথম গন্তব্যস্থল আখিরাতে। রাসূল যেটা বলেছেন হাদিস শরীফের ভিতরে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদেরকে একদিন বসে তাদেরকে নসিহত করতেন, মৃত্যু সম্পর্কে তাদেরকে সতর্ক করতেন। সতর্ক করতে করতে বিশ্বনবী তাদেরকে বললেন, ও সাহাবারা, আমি রাসূল বলছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফামান নাজা ফিহা ফানাজা কুল্লু মাকাদির। সাহাবারা তাদেরকে যারা প্রথম ঘাঁটিতে নাজাত হয়ে যাবে, প্রথম ঘাঁটি থেকে দেখা পেয়ে যাবে, আমি রাসূল বলছি আখিরাতের আর বাকি যে সমস্ত ঘাঁটিগুলো, সমস্ত ঘাঁটিগুলোকে যারা নাজাত পাবে, ছাড় পেয়ে যাবে, কিন্তু যারা প্রথম ঘাঁটিতে ধরা পড়বে, আমি রাসূল বলছি আখিরাতের বাকি ঘাঁটিগুলোতেও যারা ধরা পড়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের বয়ান দিচ্ছিলেন, তাই আলোচনা করছিলেন। আমরা কবরের চিন্তায় এত পরিমাণ কন্দুন্নত হলে, এত পরিমাণ কাঁদতে লাগলো যে আমাদের
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আপনার মুখ সাহাবারা মুখ সাহাবা আর দুদিন গত হয়ে গিয়েছে দুদিন বাড়িতে আসে না তার বাড়ির পরিবার বাচ্চা অনাহারে রয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ সাহাবা আজ প্রায় 3 দিন হয়ে গেল বাড়িতে যায় না বাড়িতে বিবি ছেলে মেয়ে তারা অনাহারে পড়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখটা মনটা খুব ভারাক্রান্ত হয়ে ভারাক্রান্ত অন্তর নিয়ে মসজিদে নববীতে আসলেন ভোরের নামাজ পড়লেন ভোরের নামাজ পড়ে সাহাবাদেরকে নিয়ে আবার ইতিহাস শুরু করলেন ইতিহাস শুরু করতে করতে ওই পর্যায়ে আবার কবরের আলোচনার সম্মুখে দাঁড়িয়ে বললেন ও সাহাবারা আমি একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার তুলনায় কি তোমরা আল্লাহকে বেশি ভয় করো? আমার তুলনায় কি তোমরা আল্লাহকে বেশি ভয় করো? সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না তা কখনো হতে পারে। আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন ও সাহাবারা বলো আমি রাসূলুল্লাহ আমার তুলনায় তোমরা কি কবরকে বেশি ভয় করো? সাহাবারা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ না তা সম্ভব। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আবার প্রশ্ন করলেন রাসূলুল্লাহ ও সাহাবারা বলো আমার তুলনায় তোমরা কি কিয়ামতকে বেশি ভয় করো? আবার সাহাবারা প্রতি উত্তরে বললেন না ইয়া রাসূলুল্লাহ আমরা কিয়ামতকে ভয় করতে পারি না আল্লাহ বিধি কবরের ভয় কিয়ামতের ভয় আপনার ভিতরে তার তুলনায় আমাদের ভিতরে বললেন ও সাহাবারা এখানে তোমরা বলছো তারপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তোমাদের তুলনায় আমি আল্লাহকে বেশি ভয় করি তোমাদের তুলনায় আমি রাসূলুল্লাহ কবরকে বেশি ভয় করি তোমাদের তুলনায় আমি রাসূলুল্লাহ কিয়ামতকে বেশি ভয় করি তারপরে আমি রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করি আবার ফুরসত টাইমের খাদিজার সঙ্গে সময় কাটিয়েছি ফুরসত সময়ে আয়েশার সঙ্গে হাফসার সঙ্গে সময় কাটিয়েছি আমার কন্যা ফাতেমার সঙ্গে সময় কাটাই সাহাবারা বড় বড় বিবি ছেলে মেয়ে পরিজনের উপরে যে হক রয়েছে সেই হক বাদ দিয়ে এখানে অনবরত কাঁদুন আল্লাহ দরবারে কি ছাড় পাওয়া সম্ভব? তাদের তো দায়িত্ব তোমার উপরে আছে বিবি ছেলে মেয়ের দায়িত্ব তোমার নেই তুমি হলে সমাজপতি তুমি হলে সংসারপতি সংসারে তুমি হলে গার্জিয়ান সুতরাং তোমার অধীনস্থ যারা রয়েছে অধীনস্থদের ব্যাপারে পুরো কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। পরিষ্কার হাদিস শরীফের ভিতরে এসেছে তোমরা প্রত্যেকেই তোমাদের যারা চড়োয়া রয়েছে যাদেরকে তোমরা নাড়াচাড়া করো লালন পালন করো তাদের ব্যাপারে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে। একজন ইমাম সাহেবকে তার মুসল্লি সম্পর্কে প্রশ্ন করা হবে একজন মেম্বার সাহেবকে তার গ্রামবাসী যত ভোটার রয়েছে তাদের সম্পর্কে প্রশ্ন করা হবে একজন সমাজপতি যিনি সমাজের যে সমস্ত মানুষ রয়েছে তাদের ব্যাপারে প্রশ্ন করা হবে। এইভাবে একজন সংসারের গার্জেন যিনি সংসারে যারা রয়েছে তাদের ব্যাপারে প্রশ্ন করা হবে যে তাদের সঙ্গে ব্যবহারটা সঠিক করেছিল তো তাদের সঙ্গে বিচারটা সমপর্যায় করেছিল তো। সুতরাং প্রত্যেকেই তাদের চড়োয়া বলতে যাদেরকে নিয়ে নাড়াচড়া করে লালন পালন করে তাদের ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হবে। সুতরাং আমি রাসূল বলছি তোমরা তোমাদের তুলনায় আমি আল্লাহকে বেশি চিনি জানি ভয় করি তোমাদের তুলনায় কবরে আযাব সম্পর্কে আমি বেশি জানি বেশি জ্ঞাত তোমাদের তুলনায় আমি রাসূল কবরকে বেশি ভয় করি তোমাদের তুলনায় কিয়ামত সংক্রান্ত বিষয়ে আমি রাসূল বেশি অনুধাবন করি জানি তোমাদের তুলনায় কিয়ামতকে নিয়ে আমি রাসূলুল্লাহ বেশি ভীতু সন্ত্রস্ত তার
তারপরেও আমি রাসূলুল্লাহ আমার কন্যা বিবিদের সঙ্গে সময় কাটাই, তাহলে হকগুলো আদায় করার চেষ্টা করি। কিন্তু তোমরা আজকে যারা বিবি ছেলে মেয়ে ছেড়ে দিয়ে এই মসজিদে নববীতে বসে এই কান্নার অবস্থায় রয়েছে, যাও চলে যাও, তাদের হকগুলো আদায় করো। যে ফুরসাত সময়টুকু পাও সেই সময়টুকু এসে তোমরা আল্লাহর কাছে বা আল্লাহর কাছে কবর থেকে নাজাতের প্রার্থনা করো, কিয়ামতের কঠিন সময় থেকে নাজাতের জন্য প্রার্থনা করো। তাই আল্লাহর কাছে সব থেকে মনোনীত না এদের হক নষ্ট করে সব ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চা তাদের করো ভরণ পোষণের কোনো দায়িত্ব মাথায় না নিয়ে শুধুই নামাজ পড়েই চলেছি, দিনের কাজ করেই চলেছি, খোদার কাছে ছাড় পাওয়া সম্ভব নয়, হিসাব দিতে হবে। সুতরাং সাহাবাদের ভিতরে রাসূল যখন এই নসিহত বের করেছেন, কিছু কিছু সাহাবা যারা সত্যিকারে নিজেদের বিবি বাল বাচ্চা ছেড়ে মসজিদে নববীতে বসে কবরের চিন্তায় মগ্ন ছিলেন, আস্তে আস্তে তারা বাড়িতে চলে গেলেন। আস্তে আস্তে একদিন যায়, দুদিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়, 1 মাস 2 মাস পরে সাহাবাদের ভিতরে যে রাসূল যখন ওয়াজ করেছিলেন কবর সম্পর্কে, কবরের যে ভীতি, কবর সম্পর্কে যে ভয় তাদের অন্তরে জেগেছিল, সেই ভয় ভীতিটা খানিকটা আস্তে আস্তে হ্রাস পেয়েছে, কমেছে। মানে আগে যে আসলে কবর নিয়ে চিন্তা ভাবনা করতেন, কবর দেখলে কান্নাকাটি করতেন, সেটা খানিকটা আস্তে আস্তে কমে গিয়েছে। স্বাভাবিক, এটা আমাদেরও হয় নাকি? হুজুর যখন ওয়াজ করে জাহান্নামের বিভিন্ন আযাবের কথা বলে, কবরের আযাবের কথা বলে, কিয়ামতের কঠিন পরিস্থিতির কথা বলে, তখন মজলিসে বসেই মনে হয় আগামী কালকে থেকে আর একটা নামাজও ছাড়ব না। কিন্তু আবার আগামীকাল সকাল হয়, শয়তান এসে আবার পাক দিয়ে মন যা ছিল আবার তাই করে দেয়, দেয় না দেয় না? এটা স্বাভাবিক, তারাও তো মানুষ ছিল, তারা তার ফারিস্তা না। সুতরাং তাদের ভিতরে প্রথম রাসূল যখন বলেছিলেন, নসিহত করেছিলেন, তাদের ভিতরে যে একটা মোহ তৈরি হয়েছিল, মৃত্যুর ভয় তৈরি হয়েছিল, সেটা খানিকটা কমে গিয়েছে। কিন্তু রাসূলের প্রাণপ্রিয় সাহাবা, রাসূলের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত পরিমাণ কাঁদতেন যখন কোনো কবর দেখতেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে ওনার জুব্বা, ওনার দাড়ি-দাড়িগুলো সব চোখের পানিতে ভিজে যেত। যখনই কোনো কবর দেখেছেন সেখানে উসমান দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারত করেছেন, এত পরিমাণ কান্নাকাটি করেছেন যে ওনার চোখের পানিতে সব ভিজে গিয়েছে। একদিন সাহাবারা হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করলেন, ভাই উসমান, যে আপনি রাসূল যখন মসজিদে নববীতে জাহান্নামের বিভিন্ন আযাবের কথা বলেন, কিয়ামতের কঠিন পরিস্থিতির কথা বলেন, আমরা সাহাবারা কেঁদে জারেজার হয়ে যাই, তখন আপনাকে এত কাঁদতে দেখি না। অথচ আপনি যখন কোনো কবর দর্শন করেন, কোনো কবরের পাশে গিয়ে দাঁড়ান, এত পরিমাণ কান্নাকাটি করেন যে আপনার চোখের পানিতে আপনার জামাগুলো, আপনার দাড়িগুলো সব ভিজে যায়। এত কান্নার কারণটাকে একটু বলবেন? রাসূল বললেন, রাসূলের সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় সাহাবাদেরকে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমার সাথী ভাইরা, না কবর দেখে আমার কান্নার কারণ অন্য কিছু নয়, কবর দেখে আমি উসমান আমার কান্নার কারণ রাসূলুল্লাহর একটি হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা জবানে দাঁড়িয়েছিল, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরাহ, آخرة كتب قديم منزل فمن نجا فيها فنجا كل مقام فلا كتب قديم فنشار قبول باقي قديم نزل شافي العثمان جميلا قبول হলো কবর হলো আখিরাতের কদর ঘাটি, ওই ঘাটিতে আমি ছাড় পাবো না, ধরা হয়ে যাব। আমি উসমান জানি না যার কারণে আমি উসমান কবর দেখল, রাসূলুল্লাহ ওই হাদিসটা আমার মনে পড়ে যায়, রাসূলুল্লাহ ওই হাদিসটা আমাকে এত কাঁদায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ একটা হাদিস আমাকে এত কাঁদায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
উসমান গনি এমন একজন সব এমন একজন ব্যক্তিত্ব ছিল, উসমান গনি তার এমন এমন সুফিয়া ছিল, দুনিয়ার বুকে তিনি জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবাদের একজন ছিলেন হযরত উসমান। তাই তো নাকি? উসমান গনি জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন একই মজলিসে 10 জন। যে 10 জন সাহাবার মধ্যে হযরত উসমান গনি হলেন তৃতীয় নম্বরে। হাদিসে এসেছে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা বিন যায়েদ, আবু উবাইদা বিন জাররাহ, আবু উবাইদা বিন যায়েদ কেউ বলেছে। এই 10 জন সাহাবা একই মজলিসে বসে রাসূলের পক্ষ থেকে আল্লাহর দেওয়া জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। উসমান গনি হলেন তাদের তৃতীয় নম্বর, যার জান্নাতে যাওয়ার হিসেব মতন এটা সার্টিফিকেট বললে ভুল হয় না। রাসূল যাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন তাতে তাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকতে পারে যে না? উসমান গনি রাসূলুল্লাহর একটা নাই দুটো কন্যাকে বিয়ে করেছিলেন, নাউযুবিল্লাহ, তাই কি? আবু বকর তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকর হলো ওনার ছোটবেলার সাথী, ছোটবেলা থেকে একসঙ্গে কম বেশি থাকতো। আবু বকর যখন রাসূলের কাছে ইমানের কলমা পড়েছিলেন, তারপরে আবার নিজের কন্যা আয়েশাকে রাসূলের সঙ্গে বিবাহ দিয়েছেন। রাসূল এবং আবু বকর শ্বশুর জামাইয়ের সম্পর্ক তৈরি হয়েছে। রাসূলের শ্বশুর বলে আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তাই কি? ওমর তিনিও আরেক শ্বশুর। ওমর যে শেষ সময় এসে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের সঙ্গে বিবাহ দিয়ে রাসূলের সঙ্গে সম্পর্ক গড়েছে। সুতরাং সম্পর্ক শ্বশুর জামাই। হযরত আবু বকরকে যখন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন শ্বশুর বলে, ওমরও এক শ্বশুর, ওই জন্য ওমরকেও আরেকটা জান্নাতের সার্টিফিকেট দিতে হয়েছে। নাউযুবিল্লাহ। এমনকি উসমানকে দিয়েছেন, উসমান জামাই, আলীম জামাই, তাই আলীকে দিয়েছেন। এমন কোন ব্যাপার ছিল? রাসূল কি নিজের হাতে এই সার্টিফিকেট দিয়েছেন? মানুষের ভিতরে এই ভুল সিদ্ধান্ত আসতে পারে, আমার রাসূলের ব্যাপারে তারা সন্দেহ করতে পারে। সেই সন্দেহকে দূরীকরণ করার জন্য, এই সন্দেহকে মানুষের থেকে দূরীভূত দেওয়ার জন্য কোরআন নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পৃথিবীর কোন সোজাই দিন জাতি জেনে রেখে দাও, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল তার মনে চাহিদা কোন কথা তিনি বলেন না। তার মনে যেটা চেয়েছে সেটাই বলবেন, এমনটি আমার রাসূল নয়। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি এমন কোন কথা বলেন না যেটা তার মন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ তার উপরে আমি আল্লাহ যে ওহী তার উপরে তিনি সেটাই মানুষের কাছে বর্ণনা করে, সেটাই মানুষের কাছে প্রকাশ করেন। সুতরাং রাসূলের পক্ষ থেকে নয়, এটা আল্লাহ যেটা রাসূলকে বলতে বলেছে রাসূল সেটাই বলেছেন, রাসূল নিজের পক্ষ থেকে বলেননি। সুতরাং জান্নাতের সার্টিফিকেট রাসূল দেননি, বরং মহান আল্লাহ দিয়েছেন। সেটাই আমার রাসূল সাহাবাদের কাছে ব্যক্ত করেছেন। সুতরাং আল্লাহ দেওয়া জান্নাতের সার্টিফিকেটের উপরে আর কোনো সন্দেহ আছে কারো? রাসূলের ব্যাপারেও সন্দেহ নেই। তারপরেও রাসূল যেটা বলেছেন সেটা তো আল্লাহই বলেছেন, তাই তো নাকি? যেটা প্রকাশ্য এসেছে জিবরাইল মারফত, সেটার নাম ওহীয়ে মতলু, মানে প্রকাশ্য ওহী, যেটার দ্বারাই সাব্যস্ত হয়েছে কোরআন। আর যেটা অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের অন্তরে দেওয়া হয়েছে
রাসূল সেটা প্রকাশ করেছেন, এটাকেই বলা হয় ওহিয়ে গায়র বতরু, মানে তেলাওয়াত করে শোনানো হয়নি অথচ আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞানটাই রাসূল প্রকাশ করেছেন, তার নাম হলো হাদিস। তাই তো নাকি? সুতরাং কোরআন এবং হাদিসে দৃষ্টান্তে যেটা সমাজের সামনে এসেছে উভয় বাণী আল্লাহ দেওয়া জ্ঞান, রাসূল সেটা প্রকাশ করেছেন। একটা হলো জিবরাইল মাধ্যমে এসেছে যেটা, সেটা কোরআন, যেটা সরাসরি রাসূলের কাছে এসেছেন সেটা হলো হাদিস। সুতরাং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বাকি 9 জন যে সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দেওয়া, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দেওয়া সার্টিফিকেট নেওয়ার পরেও উসমান গনি কবরের ধারে গিয়ে এতটা কাঁদছেন। উসমান গনি মানাকিব, উসমান গনি আরো ইতিহাস যদি আপনার কাছে তুলে ধরা হয়, আরো দিবালোকের ন্যায় প্রকাশিত হবে যে উসমান গনি একটা নয় একাধিক জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছিলেন দুনিয়া থেকে। তারপরে উসমান গনি যখন কবরের ধার দিয়ে গমন করতেন এত পরিমাণ কান্নাকাটি করতেন, এত পরিমাণ কাঁদতেন যে ওনার চোখের পানিতে, কান্নার পরে চোখের পানিতে ওনার জুব্বাগুলো দাড়িগুলো সব ভিজে যেত। কেউ উসমানের ব্যাপারে পরিষ্কার হাদিসে তার মানাকিবের ভিতরে এসেছে, মানাকিবে উসমানের ভিতরে মদিনায় রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মানুষের সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল পানির জলে, মানে পান করার পানি, যে পানি পান করা হয়, কারণ নদী নালার পানি বেশিরভাগ কি নোনতা না, লবণাক্ত। সুতরাং মিষ্ট পানি মানুষ পান করার জন্য আশাবাদী, নোনা পানি দ্বারা কখনো তৃষ্ণা সেইভাবে মেটে না। মিষ্ট পানি না পেলে সেই তৃষ্ণা মেটানো সম্ভব না। ওই মদিনায় যে রাসূল যখন হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মুসলমানরা বিভিন্ন দেশ থেকে লোকজন এসে রাসূলের হাতে বায়াত করে ইসলাম কবুল করছেন, মুসলমানের সংখ্যা জনবৃদ্ধি হচ্ছে। এহনো সময় মদিনায় একটাই মাত্র কুয়া ছিল, বুখারী হাদিসের ভিতরে এসেছে, কুয়াটির নাম হলো বীরে রুমা। এই বীরে রুমা ছাড়া মিষ্ট পানির আর কোনো কুয়া বা কূপ ছিল না। কুয়া বোঝেন তো, পাত কুয়া, হ্যাঁ এখন তো এদিকে নেই, আমাদের বাচ্চা কাচ্চারা তো মোটেই বুঝবে না সব। কিন্তু আমরা কম বেশি যারা দেখেছি যে আমাদের আগে বাথরুম ঘর করতে গেলে যে ইন্দারা করে যে মাটির সেই গোল গোল বেল বসিয়ে করা হতো, বেশি একটু তলায় গেলেই তলা থেকে কি পানি উঠতো না। এই কুয়াগুলো ঠিক আভ্যন্তরীণ অবস্থা এমন, নিচের থেকে এমনই ভাবে করা যে নিচেই যে স্তর পর্যন্ত দিয়েছে, ঠিক যে স্তর পর্যন্ত পানি আছে সর্বসময় ওই কুয়াটা পানিতে ভর্তি থাকে সেই পর্যন্ত, একে বলা হয় জারি কুয়া। আর আরো কেউ এমন আছে যাতে পানি স্থায়ী রাখা হয়, একটু ঢেকে রাখা হয়, সেটা জারি না, পানি ওঠে না, ওপর থেকে পানি দিয়ে পানিটা শোধন করে সেখান থেকে তোলা হয়। যাই হোক, এই একটাই কুয়া ছিল, সেই কুয়াটার নাম হলো বীরে রুমা। কুয়াটার নামকরণ রুমা হওয়ার পিছনে বুখারীর হাদিসের ব্যাখ্যা এসেছে, ওই কুয়ার মালিকের নাম ছিল রুমায়ে গিফারি। এই রুমায়ে গিফারি ছিলেন ওই কুয়ার মালিক, যিনি একজন ইহুদি। তার নামকরণেই ওই কুয়াটার নাম হয় বীরে রুমা বা রুমা নামক কূপ। ওই কুয়া ছাড়া আর মদিনায় মিষ্টি পানির কোনো কুয়া ছিল না। তো মুসলমানদের জনসংখ্যা যখন বৃদ্ধি হতে লাগলো, মুসলমানরাও ওই কুয়া থেকে পানি খায়, মদিনায় যারা আছে সকলেই ওখান থেকে পানি তুলে নিয়ে নিজেরা খায়, নিজেদের পশু পাখিদের দেয়। রুমায়ে গিফারি জাতিতে ছিল ইহুদি, আর পৃথিবীর মুখে সবচেয়ে খতরনাক জাত হলো ইহুদি, সবচেয়ে ভয়ঙ্কর জাত। এদের বিনিময়ে ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের ঘরের মাধ্যমে হয়। ও দেখলো যে এইভাবে মুসলমানদের ফাও আমার কুয়া থেকে পানি আর দেবো না। মুসলমানরা যে টাইমে পানি নিতে আসে ঠিক ওই টাইমটায় কুয়াটা বন্ধ করে দেয়। একদিন যায়, দুদিন যায়, মুসলমানদের ঘরে পানির অভাব হয়েছে। রাসূলের কাছে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রুমাই গিফারি তার কুয়া থেকে আমাদের পানি নিতে দিচ্ছে না, আমাদের পানি নেওয়ার সময় আসলে কুয়াটা বন্ধ করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এর একটা বিহিত হওয়া দরকার, এর একটা ব্যবস্থা করা দরকার। রাসূল দুজন সাহাবাকে পাঠালেন, সাহাবা যাও রুমাই গিফারির সঙ্গে আলোচনা করো, কি বলতে চাইছে, আমাদের কি পানি দেবে না, না এর বিনিময়ে কিছু নিতে চাই। দুজন সাহাবা গেলেন, যাওয়ার পরে কম বেশি আলোচনা হলো। আলোচনা সাপেক্ষে এটাই সামনে এলো যে তার কুয়া থেকে সে পানিটা ফিরিয়ে দেবে না, তার সারা বছর তার কুয়া থেকে যদি আপনার যতটা পানি লাগে নিতে হয় সে দেবে, তবে তার বিনিময়ে এত আউকিয়া খেজুর তাকে দিতে হবে। আউকিয়া বলতে একটা আরবি পরিমাপ, যেটা আমরা বলি মন, এত মন খেজুর দিতে হবে, দিলে না হলে সারা বছর তার কুয়া থেকে আমরা পানি নিতে পারবো। রাসূল বললেন সাহাবাদেরকে, যাও কে কতটা খাজুর দান করবে দান করো, আমাদের পানির সমস্যা মেটানোর জন্য খাজুর দান করো, আল্লাহর উদ্দেশ্যে এর সওয়াব তোমরা পেয়ে যাবে এবং আমরা রীতিমতন আল্লাহর বড় দেওয়া বড় নিয়ামত পানিটাও আমরা পাবো। সাহাবারা এত পরিমাণ খেজুর দান করলেন, রুমাই গিফারি যতটা দাবি করেছেন তার 13 খেজুর এক জায়গায় জমা হয়েছে। তার থেকে এক অংশ নিয়ে রুমাই গিফারিকে রাসূল বললেন, যাও আগে মিটিয়ে দিয়ে এসো, কারণ এরা বড় ওয়াদা ভঙ্গ করে, এরা বড় ওয়াদা খেলাফ করে। রুমাই গিফারি যতটা দাবি করেছিল ততটা খাজুর দেওয়া হলো আগেই, দিয়ে মুসলমানেরা পানি পান করতে রয়েছে। একদিন দুদিন তিন দিন এইভাবে 1 মাস 2 মাস 4 মাস যত যাচ্ছে মুসলমানদের সংখ্যা ওইদিকে বৃদ্ধি হচ্ছে। বিভিন্ন দেশ বিদেশ থেকে দলে দলে আসছে, রাসূলের হাতে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করছে, আর কেউ বা ফিরে যাচ্ছে, কেউ বা মদিনায় বাসস্থান নির্মাণ করছে। মুসলমানের সংখ্যা এইভাবে যখন বৃদ্ধি পেতে থাকলো, রুমাই গিফারি দেখলো যে আমি এইভাবে তো আর রস খাবো না। মুসলমানদের জনসংখ্যা যখন বৃদ্ধি হচ্ছে, আবার কিছু মাল টানা যায় কি দেখা যায়, আবার পানি বন্ধ করে দিয়েছে। অথচ তার সঙ্গে চুক্তি হলো 1 বছরে। রাসূল আবার দুজন সাহাবাকে পাঠালেন, খুব সংক্ষিপ্ত বলছি, বিস্তারিত হাদিস। আবার দুজন সাহাবাকে পাঠালেন যে আলোচনা সাপেক্ষে এটাই পরিচয় হলো যে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির জন্য তিনি সেই ওনার যে ওয়াদা ছিল সেই ওয়াদা খেলাফ করতে বাধ্য হয়েছে। যেহেতু মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, উনি আবার বিনিময়ে কিছু চাচ্ছেন। রাসূল বললেন সাহাবাদেরকে যে না, যাও রুমাই গিফারিকে বলো যে আমাদের ওই কুয়াটা আমাদের হালে দিতে, আমাদের কাছে বিক্রি করে দেন, এর বিনিময় সে কত কি নিতে চাই আমরা দিতে প্রস্তুত। রুমাই গিফারি দেখলো সুযোগ একটা, ভবিষ্যতে মুসলমানদের সংখ্যা যা বৃদ্ধি হচ্ছে আমারই থাকবে না জিনিস, সুতরাং এই অবস্থায় কিছু অর্থ উপার্জন করে নিই। রুমাই গিফারি বলল, আমার এই কুয়ার মূল্য এত টাকা দিতে হবে, বাজার মূল্য যা ছিল তার দ্বিগুণ দাম বলেছে, যে হয় মুসলমানরা নিয়ে আমার থেকে যাবে। যখন মুসলমানদের তো সেই অবস্থা নেই যে কেউ নিয়ে নেবে, উনি ভেবেছেন যে বেশি দাম বললে হয়তো এক্ষুনি নেবে না, পরবর্তীতে আরো হবে। রাসূলের সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুমাই গিফারি এতটা মূল্য চেয়েছে। রাসূল বললেন, বাজার মূল্য হিসেবে তো এতটুকু বেশি, তারপরেও আমি রাসূল বলছি ওই কুয়াটা আমাদের হালে নেওয়া দরকার। আমাদের কেন দরকার, আমরা যত মুসলমান মদিনায় বসবাস করছি, যত মুসলমান আজকে আমরা মদিনায় রয়েছি, পরবর্তীতে যত নিষ্ঠ পারি যদি আমাদের হালে না থাকে, এখানে আমাদের জীবন যাপন করাটা বড় কঠিন হয়ে যাবে। সুতরাং ধীরে রুমাটা একান্ত আমাদের প্রয়োজন। রুমাই গিফারি যত দাম বলুক না কেন, আমি রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যে ওই কুয়াটা আমাদের হালে নিয়ে আসবো। আবার একজনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাজি আছি। রাসূলুল্লাহ ওই সময় বললেন, মানিশতারা বিনা রুমাতা ওয়া খাফা আলা নাসি যাবিতু আলা জান্নাহ ওয়া মা
আদায় করুন এবং সেটা মানুষের জন্য করে দেবে দান করে দেবে রাসূল আর জান্নাতের দায়িত্ব আরে রাসূল বললেন দিনের রোজা কিনে আল্লাহর রাস্তায় দান করে দেবে তাতে তার যতটা হক থাকবে সাধারণ মুসলমানেরও ততটা তাতে হক থাকবে এই শর্তে যিনি এই কুয়াটা কিনে দান করে দেবে আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব বলার সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আমি উসমান দিনের রোজা যতটা গায় দেখে না গেল আমি আল্লাহর উদ্দেশ্যে সেটা গুনাহ করে দেব এবং মানুষের আল্লাহর উদ্দেশ্যে সেটাকে দান করে দিলাম সুবহানাল্লাহ। দেখা গেল বুখারী হাদিসের ঠিকার জলে লেখা হয়েছে সেই জমানার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ৩৫,০০০ দিরহাম দাঁড়ায় ওই কুয়াটা করায় করে মুসলমানদের জন্য দান করে দিলেন। যদি ওই আরো কুয়াটাকে হিসেব করা হয় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা একটা কুয়া কিনে মুসলমানদের জন্য দান করে দিলেন। এর আশায় রাসূল বলেছেন আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব রাসূল তার জান্নাতের দায়িত্ব তার জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সংশয় থাকতে পারে কখনোই নয়। সুতরাং বীরে রুমার মালিক যদিও জাতিতে ইহুদি ছিল সে একটা মুনাফা নিয়েছে বটে আপন জায়গায়, কিন্তু রাসূল যার এগেইনস্টে যার না দেখিয়েছে যে বীরে রুমাটা যে ক্রয় করবে কিনে মুসলমানদের জন্য দান করবে, একজন সাধারণ মুসলমানের ওই কুয়াকে যতটা দাবি থাকবে যে কিনে দান করবে তারও ততটুকু দাবি থাকবে। এই শর্তে যদি কেউ ওই কুয়াটা কিনে দান করে দেয় আমি রাসূল তার জান্নাতের দায়িত্বভার গ্রহণ করলাম। আর রাসূল যার জান্নাতের দায়িত্বভার গ্রহণ করবে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সংশয় কোনো সন্দেহ থাকতে পারে না। সুতরাং এটাও উসমানের জন্য জান্নাতের আর একটা বড় সার্টিফিকেট, তাই তো নাকি? আরো এইভাবে যদি উসমানের মানাকিব আমি আপনার কাছে এগিয়ে নিয়ে যাই দেখা যাবে উসমান গনি একাধারে বহু জান্নাতে যাওয়ার শুভ সংবাদ রাসূলের পক্ষ থেকে পেয়েছে। যাদের ব্যাপারে জান্নাতের শুভ সংবাদ রাসূল দিয়েছেন তাদের মধ্যে উসমান একজন। এরকম যেখানেই গেছে বদর যুদ্ধের ব্যাপারে যাদের ব্যাপারে পরিষ্কার কোরআন এসেছে তোমরা যে আমল ইচ্ছা সে আমল করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত ঘোষণা করেছি। সেই বদরের যুদ্ধে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক ছিলেন না। কেন? সেই সময় রাসূলুল্লাহর কন্যা অর্থাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে রাকিয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ ছিলেন। রাসূল উসমানকে বলেছিলেন, উসমান যাও তুমি তোমার স্ত্রীর সুস্থতা সেবা সুস্থতা করো, তোমার যুদ্ধে যেতে হবে। যখন 313 জন সাহাবা এক জায়গায় বায়াত হলো 1000 কাফেরদের সৈন্যের এগেইনস্টে যে আমরা বায়াত গ্রহণ করছি আর রাসূলুল্লাহ আমরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাব না, আমাদের শরীরে যত সময় শক্তি থাকবে আমরা তাদের মোকাবেলা করব। এই বায়াত যখন গ্রহণ করছে একে একে সব রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। রাসূল নিজের একটা হাত নিয়ে আর একটা হাতের উপরে চেপে রাসূল বলেছিলেন এটা উসমানের হাত। উসমান যদি জানতো আজকে উসমান আমার হাতে বায়াত গ্রহণ করত, সুতরাং এই হাতটা উসমানের হাত হিসেবে আমি বায়াত নিচ্ছি যে উসমানও আজকে আমার এই বায়াত গ্রহণ করত। সুতরাং তোমরা যেমন বায়াত গ্রহণ করেছো
এই বায়াতে উসমানকেও আমি রাসূল শামিল করে দিলাম। যুদ্ধ হলো এবং যুদ্ধ বিস্তারিত ঘটনা বলার মতো অবকাশ নেই। যুদ্ধ হয়ে যাওয়ার পরে যখন কাফেররা পরাজিত হয়ে পালিয়ে গেল, 70 জন কাফের নিহত হয়ে জাহান্নাম নসিব হলো। 70 জন কাফেরদের বড় বড় লিডার সেখানে বন্দী হয়ে তাদেরকে মদিনায় নিয়ে আসা হলো। যতটা কাফেরদের ফেলে যাওয়া মাল ধনসম্পদ যা ছিল গনিমতের মাল হিসেবে সেগুলোকে নিয়ে মদিনায় নিয়ে এসে সেগুলো সাহাবাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। এই গনিমতের মাল রাসূলের জমানায় এসে এটাকে হালাল করা হয়েছে। রাসূলের জমানায় এসে এই গনিমতের মালটাকে হালাল করা হয়েছে উম্মতের জন্য। এর পূর্বে যত নবীরা নবীদের উম্মতানিরা অন্যদের সঙ্গে যুদ্ধ করেছে, গনিমতের যা মাল পেয়েছে কেউ সেটা আত্মসাৎ করতে পারেনি, কেউ সেটা ভোগদখল করতে পারেনি। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিত। হাদিসে এবার ভিতরে এসে গত কয়েকদিন আগে ছেলেদের পড়াচ্ছিলাম, কোন একটা যুদ্ধে নবী আদেশ না মেনে ওনার সৈনিকদের মধ্য থেকে বেশ কিছু সোনার জলা লুকিয়ে রেখেছে যে এই জিনিসগুলো যেন পড়ে শেষ না হয়, পরে আমরা ওটা ভোগ দাবল করব। যেখানে রাখা হলো আল্লাহর আসমান থেকে আগুন আসলো বটে, কিন্তু সেগুলোকে না পুড়িয়ে দিয়ে চলে গেল। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে খেয়ানত রয়েছে, বলো আমার কাছে কি কি আছে। কেউ স্বীকার হয় যে আমি রেখেছি? আল্লাহ নবী তিনি বললেন প্রত্যেকে আমার হাতে বায়াত গ্রহণ করো যে আমার কাছে কিছু নেই। যার কাছে থাকবে যে খেয়ানত করবে তার হাত আমার হাতের সঙ্গে লেগে যাবে। এক এক করে যখন আসছে এরকম হাত ছাড়াতে পারছে না, বেশ কয়েকজনের এমন হলো, তাদেরকে সাইড করে দিয়ে তাদেরকে বলা হলো তোমরা মালগুলো কোথায় রেখেছো বলো, নিশ্চয়ই তোমাদের কাছে এই গনিমতের মাল রয়েছে। তারা অগত্যা যখন ধরায় পড়ে দিয়েছে বার করতে তো বাধ্য। সেই মালগুলো এনে আনলো, দেখা গেল সেগুলো এক জায়গায় করে বিশাল বড় একটা সোনার চাঁদ তৈরি হলো। আল্লাহর নবী সেই চাঁদটাকে তার উপরে রাখলেন। রাখার পরে অপেক্ষা করলেন আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেগুলোকে জ্বালিয়ে দিল। এটা ছিল আমার নবীর পূর্বের নবীদের গনিমতের মালের শেষ পরিণতি। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে বিচার। আমার নবী আসার পরে রাসূল বললেন আমার উম্মতের জন্য আল্লাহ গনিমতের মালকে হালাল করেছেন। রাসূল মদিনায় নিয়ে গেলেন, মালগুলো নিয়ে সাহাবাদের মধ্যে বন্টন করে দিলেন। নিয়ম ছিল ইসলামের যে গনিমতের মালগুলো পাওয়া যাবে তার পঞ্চম ভাগের এক ভাগ, কত বললাম? 1/5 অংশ, মানে 5 ভাগের 1 ভাগ ইসলামী ফান্ডে জমা করা হবে। আর বাকি 4 অংশটা যারা সাহাবারা এই যুদ্ধে শরীক হয়েছিল তাদের ভিতরে ভাগ করে দেওয়া হবে। রাসূল ভাগ করে দিলেন। সাহাবাদের মধ্যে ভাগ করতে করতে একটা অংশ উসমানের জন্য রাখলেন। যদি বলুন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা এটা উসমানের। উসমানের বায়াত আমি রাসূল আমার হাতে নিয়েছিলাম, যদিও উসমান বিশেষ কারণে যেতে পারেনি, তথাপিও আমি রাসূল বলছি উসমান বদরি সাহাবাদের মধ্যে। আর মহান আল্লাহ কোরআন শরীফে বদরি সাহাবাদের ব্যাপারে বলেছেন হে বদরি সাহাবারা তোমরা যা ইচ্ছা সে কাজ করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। বলার বিষয় এইভাবে যদি আপনার কাছে নিয়ে যাই, উসমান গনি একটা নয় রাসূলুল্লাহর দুটা কন্যাকে বিবাহ করেছে, করে নূরাই খেতাব পেয়েছে। উসমান গনি যিনি শাহাদাতের পেয়ালা পান করেছে, শহীদদের ব্যাপারে মহান আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন যে তারা মৃত্যুর পরেও জীবিত। আমি আল্লাহ তাদের রূহগুলো দ্বারাই সবুজ পাখি, সবুজ রং বিশিষ্ট পাখির ভিতরে দিয়ে জান্নাতের ভিতরে পরিভ্রমণ করাই। হযরতে উসমান গনি যিনি জালিমদের দ্বারাই
অত্যাচারীদের দ্বারাই শহীদ হয়েছিলেন, বন্দী হয়ে দীর্ঘদিন ছিলেন। কোরআন পাঠ অবস্থায় কোরআন পড়ছেন, এমন অবস্থায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা ধরে পিছন থেকে জবাই করে দেওয়া হয়েছিল। ওসমানের রক্তে কোরআন লাল হয়ে গিয়েছিল। যে ওসমান শাহাদাতের মৃত্যুবরণ করেছেন, মানে তিনি তো জান্নাতের উচ্চ মাকাম পেয়েছে। সেই ওসমান গনি যদিও তার মৃত্যুর পূর্বে বাকি যে জান্নাতের সার্টিফিকেট গুলো পেয়েছে, তারপরে ওসমান গনি কবরকে দেখে এতটা কান্না কেঁদেছে যে তার চোখের পানিতে তার জুব্বা দাড়িগুলো সব ভিজে তরতর হয়ে গিয়েছে। অথচ আজকে আমরা সেই নবীর উম্মত, অথচ ওসমান যে নবীর উম্মত ছিল, তাই তো নাকি? ওসমান যে নবীর বাণী শুনে এতটা কবরের ভয় করেছে, জান্নাতের সার্টিফিকেট ঠেকার পরে আমরাও সেই নবীর বাণী শোনার পরে কবর সম্পর্কে ভয় তো দূরে যায়, এখনই কবরস্থ কোনো মানুষকে করছি, তারপরেও আমাদের চোখে পানি আছে না। কবরের পাশ দিয়ে কবর করছি, যে কবরে আমার বাপ দাদা ঊর্ধ্বতম নারী পুরুষ শুয়ে রয়েছে, সেই কবরের পাশ দিয়ে জ্ঞানদাম আমি হাসতে হাসতে চলে যাচ্ছি। একবারও সেই পথ দিয়ে যাওয়ার সময় মনে পড়ে না কবরবাসীর কাছে একটু সালাম বিনিময় করি। কারণ রাসূল হাদিসে বলেছে, যখন তোমরা কোনো কবরের পাশ দিয়ে গমন করো, তোমরা সালাম বিনিময় করো। সালাম বিনিময় তো দূরে যাক, একবারও তাদের কথা ভেবে বা কবরের কথা ভেবে নিজের পাপাচার থেকে, নিজের পাপের থেকেও নিজেকে বিরত রাখে না। এমনও সমাজে বহু যুবক যুবতী রয়েছে, র্যান্ডাম কবরের ধার দিয়ে যাচ্ছে, যে কবরে তার দাদা দাদি বাপ মা বা ঊর্ধ্বতম পুরুষরা শুয়ে রয়েছে, সেই কবরের ধারে দাঁত দিয়ে যাচ্ছে, অথচ তার পকেটে একটা মেশিন রয়েছে, যে মেশিনের একদম ফুল ভলিউমে গান বাজনা চলছে। এমন যুবক যুবতীর অভাবও আমাদের সমাজে কি আছে না নেই? নেই, বহু আছে। সুতরাং তাদের ধর্ম পালন, তাদের মানসিকতা আমাদের মানসিকতার অনেক পার্থক্য। তবে আমার মূল বলার উদ্দেশ্য এটাই যে মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। হে রাসূল, আপনি তাদেরকে বলুন যারা আমি তাদের রব, আমাকে রব বলে মেনে নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার সঙ্গে মোলাকাত করতে চাই, তারা যেন সৎ কর্মশীল হয়, তারা যেন ভালো কাজ করে। সুতরাং আল্লাহর সঙ্গে যদি সাক্ষাতের বিন্দু পরিমাণ কারোর মনে আশা থেকে থাকে, তার প্রথম কর্ম হলো সৎ কাজ করা। আজকের যারা আমরা সৎকর্ম ত্যাগ করে অসৎ কর্মে লিপ্ত রয়েছি, এরা এটাই প্রমাণিত হয় আল্লাহর সঙ্গে সাক্ষাতের বাসনা তার ভিতরে নেই। যদি থাকতো তাহলে নিশ্চয়ই অপকর্ম থেকে দূরে চলে আসতো। হ্যাঁ, দৈবান কোন কর্ম তার দ্বারাই হয়ে গিয়েছে, তার জন্য সে তওবা করেছে। আল্লাহ তুমি তো গফুরুর রহিম, তিনি তো তাওয়াবুর রহিম, তিনি বান্দার তওবা কবুলকারী এবং তিনি অধিক মেহেরবান দয়াবান, অবশ্যই ক্ষমা করবে। কিন্তু গুনার উপরে ইসরার করা, গুনার উপরে স্থায়িত্ব থাকা, দীর্ঘদিন অপকর্মের সঙ্গে জীবন চালানো, এটা কখনোই একজন ইমানদারের কাজ হতে পারে না। সুতরাং আমাদের যাদের প্রত্যেকের বিনোদন পেরাফেরো বয়স হয়েছে, নারী হোক কিংবা পুরুষ, আমাদের নিজ নিজ দায়িত্বে নিজেদের কর্মগুলোকে শোধরানো উচিত। যদি শোধরাতে পারি তাহলে কবরস্থানের জলসা দিয়েও লাভবান হব, ধর্মসভা দিয়েও লাভবান হব। আর যদি শোধরাতে না পারি, কবরস্থানের পাশে প্রতিদিন যদি জলসা দিয়ে যায়, তাও উপকার আসবে না। সুতরাং শেখপুরবাসী, আমার তার শেখপুরবাসীর কাছে আমার নিবেদন, তারা কবরস্থান কেন্দ্রিক জলসা যখন দিয়েছে, অবশ্যই যারা আমাদের থেকে গত হয়েছে ইমান নিয়ে, তারা অবশ্যই এই সওয়াবের দখিলা, এই সওয়াবের অংশ অবশ্যই তারা কবরে পাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তারা এই সওয়াবের অধিকারী হবে। অথচ আমি আজকে সওয়াব নিয়ে বাড়ি যাব আর কাল সকালে এমন কাজ করব আমার সওয়াবগুলো ধ্বংস হবে।
তাই তো নাকি? ধরে নেন আজকের এ মহাসভায় প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন আমার আপনার সকলের শ্রোতা, সকলের মান্যবর, জামিয়ার সুযোগ্য ডিরেক্টর মুফতি সাহেব হুজুর কিবলা, তিনি কোরআন হাদিসের আলোচনা করবেন। ভবানীপুর মাদ্রাসার সুযোগ্য ডিরেক্টর আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব রাহিমাহুল আলিয়া তিনি আসবেন। তিনিও তার মুখনিসৃত কোরআন হাদিসের আলোচনা করবেন। এই আলোচনাগুলো আমি ন্যূনতম আপনাদের কাছে বক্তব্য দেওয়ার যোগ্যতা না থাকার পরেও বলেছি, যতটুকু আমি কোরআন হাদিসের আলোচনা করেছি এ শ্রবণ করে যদি কালকের থেকে যদি জীবনে পরিণত করেন তাহলে ওটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় কার্যকারী অর্চনা। শুধু আজকে শুনেছেন এর স্বভাব পাবেন, কিন্তু কাল সকালে যা ছিলেন যদি তাই থাকেন, যেমন গান বাদ্যযন্ত্র নিয়ে মেতে থাকেন, জুয়া নিয়ে মেতে থাকেন, নারী নিয়ে মেতে থাকেন, শরিয়াত বিরোধী কর্ম নিয়ে মেতে থাকেন, আবার যদি সকাল থেকে তাই শুরু হয় এই অর্চনার যে স্বভাব এগুলো ঠিক থাকবে বলে মনে হয় যে? সুতরাং অশোনার পিছনে আমি শুরুতেই বলে রেখেছি, আমার বক্তব্য শুরুতে নিয়তে সালিহা, সৎ নিয়ে যদি হয়, ভালো নিয়ে যদি হয়, অবশ্যই এর বিনিময়ে সওয়াব পাওয়া যাবে, নিজেও সেই সওয়াব ভোগ করা যাবে, নিজের ঊর্ধ্বতম নিম্নতম নারী পুরুষরা সেই সওয়াবের অধিকারী হবে। কিন্তু নিয়তে যদি গড়বড় হয়, নিয়ত যদি হয় অসমাজে বাটা, লোক দেখানো, লোক শোনানো, সভা সমিতিতে যাওয়াটা, লোক দেখানো, লোক শোনানো, তাহলে তো বিনিময় কিছু পাবো না, বরঞ্চ এটা মুক্ত শিরকের অন্তর্ভুক্ত। যেটা আমি আপনার কাছে শুরুতেই মিশকাত শরীফের একটি হাদিস বাবু রিয়া ও সুবহান থেকে শুনিয়েছি। হাদিসটি হযরত সাদ্দাদ বিন আউস থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল বললেন, আমি আমার উম্মতের ভিতরে গুপ্ত শিরক এবং গুপ্ত কামের আশঙ্কা করি। গুপ্ত শিরক আমি আপনাকে বুঝিয়ে এসেছিলাম, বাকি রেখেছিলাম গুপ্ত কামে। গুপ্ত কাম বলতে কোন একজন পুরুষ অথবা নারী রোজা ব্রত পালন করছে, নফল রোজা পালন করছে, সাধারণ মানুষ তাকে রোজাদার হিসেবেই জানে, সবসময় নফল রোজা রাখে, অথচ সে যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে খাদ্যের বিনিময় হোক, স্ত্রীর সঙ্গে আলিঙ্গনের বিনিময় হোক, রোজাটা নষ্ট করে। রাসূল বললেন ওটাই হলো গুপ্ত শিরক। মানুষের সামনে সে রোজাদার বলে পরিচিতি লাভ করে, অথচ যখন বাড়ি যায়, বাড়ি গিয়ে রোজাকে নষ্ট করে খাদ্যের বিনিময়ে কিংবা কামের বিনিময়। সুতরাং এই গুপ্ত কামের আশঙ্কা করছি আমি রাসূল। দাজ্জাল অপেক্ষা এটাকে রাসূল ভয় করলেন এজন্য যে প্রকাশ্য যে শিরক করে তার থেকে মানুষ বাঁচতে পারে, কিন্তু গোপনে যারা শিরক করে তার থেকে বাঁচা সম্ভব নয়। কারণ প্রকাশ্য যে এই মানুষটা সূর্য পুজো করে, এই মানুষটা ঠাকুর পুজো করে, এই মানুষটা পাথর পুজো করে, যারা কম বেশি ন্যূনতম তার ভিতরে ইমানের দানা আছে, ইমানের লেশ আছে, সে ওই মানুষটা থেকে দূরে থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু লোক দেখানো আমল, লোকের কাছে সম্মান পাওয়ার জন্য ভালো কাজ করা, এগুলো যারা করে তার থেকে একটা সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি দূরে থাকতে পারবে? পারবে না, বরঞ্চ তার সঙ্গেই আরো ওই কাজে সে লিপ্ত হয়ে যাবে। তাই রাসূল বললেন দাজ্জাল যে এসে যাবে মানুষের ঈমানগুলোকে হরণ করবে, দাজ্জাল এসে মানুষের ঈমানগুলো যখন নষ্ট করবে সেটা থাকবে প্রকাশ্য, সেটা গোপন নয়। আর এটা হলো মানুষের ঘরে আভ্যন্তরীণ বিষয়, গোপন বিষয়। তাই দাজ্জাল অপেক্ষায় ইয়াতাখাওয়াফু আলা উম্মতি আশ-শিরকা ওয়াশ-শাহওয়াতাল খুফিয়া, দাজ্জাল অপেক্ষায় আমার উম্মতের ভিতরে গুপ্ত শিরক এবং গুপ্ত কামের ভয় করি। সুতরাং কোরআন শরীফের মধ্যে আয়াত আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো সৎ আমল করে, যারা লোক দেখানো ভালো কাজ করে, এটার বিনিময়ে সে মহান আল্লাহ তার জন্য তৈরি রেখেছেন ওয়াইল নামক দুজু। তাই তো নাকি?
ওয়াইল নামক দোজখ রেখেছেন কার জন্য? লোক দেখানো সৎ আমলকারীর জন্য। আর যারা সত্যিকারী আমলে সালেহা করার নিয়তে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার নিয়তে নিজেদের ঈমান এবং আমলগুলো যথাযথ ঠিক রেখেছেন, তাদের জন্যই তো আল্লাহ রেখেছেন জান্নাত। সুতরাং আমাদের ইবাদত, আমাদের আরাধনা, আমাদের উপাসনা যে যতটুকুই করতে পারি, এক নম্বর নিয়তে সলিহা তার দরকার, এক নম্বর আল্লাহ সন্তুষ্টি দরকার। আমি নামাজি হয়েছি লোক দেখানো নয়। আমার বেঈমশাই হয়তো হাজী সাহেব, তার জন্য আমি নামাজ পড়বো, বেঈমশাই চলে যাবে, নামাজ বন্ধ করে দেবো, এ নামাজ যেন না হয়। আজকের আলেম সাহেব আমার বাড়িতে এসেছে তাই নামাজ পড়বো, আলেম সাহেব কালকে আসবে না, কালকে থেকে আবার নামাজ যেমন পড়তাম না তেমন হবে। এই যে লোক দেখানো নামাজগুলো আমরা পড়বো, এর বিনিময় কখনোই আমরা নিষ্কৃতি পাবো না, বরঞ্চ এটা আমাদের জন্য আরো বিপদ। এই জন্যই মহান আল্লাহ বললেন যে হে রাসূল, আপনি উম্মতদিগকে বলুন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমার উম্মতের মধ্যে যারা তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন সৎ কর্মশীল হয়, ভালো কাজ করে। এই ভালো কাজ করে, ভালো কাজ করা কাদের চিহ্ন? ভালো কাজ করা এটা হলো ঈমানদারের চিহ্ন। যারা ভালো কাজ করবে, ভালো কাজের বিনিময়ে সে উপকৃত হবে এবং তার ঈমানটাকেও সে সঠিক রাখতে পারবে। কিন্তু মনে রাখতে হবে, ভালো কর্ম যতটুকুনি আমি করব, তার ভিতরে কোনো প্রকার যেন মানুষকে দেখানোর মানসিকতা, লোক দেখানোর মানসিকতা, লোক শোনানোর মানসিকতা যেন কোনো দিনের তরেও যেন না আসে। তাহলে ওই ইবাদতটা যদি আপনার খালিস হয়, সেই ইবাদতের বিনিময়ে আপনি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবেন। যদি আপনার ইবাদতের ভিতরে লোক দেখানোর মানসিকতা তৈরি হয়, লোক দেখানো, লোক শোনানোর মানসিকতা যদি আপনার ভিতরে থাকে, নিজেকে চলে যদি আপনার ভিতরে না থাকে, তাহলে মনে রাখতে হবে কিয়ামতে আল্লাহর দিদার সম্ভব নয়। আল্লাহ দিদার পাবে কারা? আল্লাহ দিদার পাবে কারা? আল্লাহকে দেখবে কারা? যারা জান্নাতের অধিবাসী হবে। কারা? যারা জান্নাতবাসী হবে। জান্নাতবাসী হতে গেলে সৎকর্ম দরকার না দরকার না? সৎকর্ম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব। অসম্ভব কিছু নেই। আল্লাহ যদি মনে করে যে বান্দার সবকিছু আমি করে দেবো, কোন সদাবল করিনি এমন ব্যক্তি জান্নাতে যাবে, তার প্রমাণ আছে। আবার এমন প্রমাণ রয়েছে যে এত পরিমাণ সৎ কাজ করেছে, এত পরিমাণ কষ্ট করেছে, তারপরেও জাহান্নামে যেতে হবে। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহর একটি যুদ্ধের ঘটনা। একটি যুদ্ধে রাসূলুল্লাহর একজন সাহাবা, তার নাম হলো কুজমান। এই কুজমান নামীয় সাহাবা, তিনি সেই যুদ্ধে এত পরিমাণ যুদ্ধ করছেন, এত পরিমাণ মানুষ আর কি বিরোধী পক্ষের উপরে আক্রমণ করছেন, সাহাবারা দেখে অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুজমানের জন্য বিরোধী কোন শত্রু, বিরোধী কোন সৈন্য আমাদের দিকে আসতে পারছে না, ও একাই তাফান তুলে দিচ্ছে। রাসূল একটুখানি চিন্তা করে বললেন, কুজমান জাহান্নামী, কুজমান জাহান্নামী। সাহাবারা আটকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা কি করে সম্ভব? যে ইসলামের হয়ে এতটা যুদ্ধ করছো, নিজের গায়ের রক্তগুলো খরণ করছে এবং রীতিমতো নিজের শক্তি দিয়ে যুদ্ধ করছে, বিরোধী পক্ষকে সে পিছিয়ে হটিয়ে দিচ্ছে, সেই কুজমানকে আপনি জাহান্নামী বললেন? সাহাবারা তো সরাসরি বলতে পারতেন না রাসূলকে যে রাসূল কেন আপনি জান্নাতি জাহান্নামী বললেন, কেন আপনি জাহান্নামী বললেন, এটা রাসূলকে বলতে পারতেন না। কিন্তু সাহাবারা আড়ে আড়ে কুজমানের দিকে নজর রেখেছেন, রাসূল কেন তাকে জাহান্নামী বললেন। কিতাবের ভিতরে এসেছে কুজমান
এত পরিমাণ যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে বিরোধী শিবিরের বিরোধের পক্ষে থেকে তলোয়ার চালিয়েছে। কোন তলোয়ারের আঘাতে উসমানের গায়ে এত পরিমাণ জোরে লেগেছে, সেই যুদ্ধে সেই আঘাতে সে চিল্লাতে চিল্লাতে নিজের তলোয়ারের বাঁটটা গোড়াটা মাটিতে গেড়ে দিয়ে সেই তলোয়ারের মুখটা নিজের বুকের উপরে চাপিয়ে দিয়ে তার উপরে চলে গেল এবং নিজে নিজেই নিজের জীবনকে শেষ করে দিল, অর্থাৎ আত্মহত্যা করল। রাসূল বলেছেন যে উসমান জাহান্নামী, তার কারণ হলো উসমান যে যুদ্ধটা করছিল রাসূল বুঝতে পেরেছিলেন, আল্লাহ কর্তৃক তিনি জানতে পেরেছিলেন উসমান যে যুদ্ধটা করছে এটা হলো লোক দেখানো, এটা লোক দেখানো। আর জাহান্নামী হওয়ার এর মূল কারণ লোক দেখানো, যেমন নিজের জীবনকে নিজেই শেষ করেছে, ধ্বংস করেছে। সুতরাং রাসূল যে বলেছেন আমি রাসূল বলছি উসমান জাহান্নামী, তার পিছনে এই দুটো কারণ হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেছে যে উসমান এক নম্বর লোক দেখানোর জন্য, বীরত্ব দেখানোর জন্য, লোক আমাকে বীর বলবে, বীর সৈনিক বলবে, এই মানসিকতা তার ভিতরে এসেছিল। সেটা প্রকাশ করার জন্য তিনি যুদ্ধে আহামরিভাবে লেগে গিয়েছিল। দ্বিতীয় নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো নিজের জীবনকে নিজেই নষ্ট করেছে, নিজের জীবনকে নিজেই শেষ করেছে। সুতরাং উসমানের ব্যাপারে রাসূল বললেন আমি রাসূল বলছি উসমান জাহান্নামী। এই হাদিসে এই দুটো ব্যাখ্যা এসেছে। বলার বিষয় আমার এটাই যে আমরা যে ইবাদত আরাধনা উপাসনা করব, সেই ইবাদত আরাধনা উপাসনাটা যেন লিল্লাহিয়াতে থাকে, খুলুসিয়াত যেন তার ভিতরে থাকে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে যেন ইবাদতটা হয়। তাহলে তার বিনিময় কিছু অবশ্যই পাওয়া যাবে। কিন্তু ইবাদতটা যদি আমার আল্লাহর সন্তুষ্টি ছাড়াও মানুষের কাছে নাম কেনার উদ্দেশ্যে হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়, যদিও সেটা আল্লাহর সন্তুষ্টি থাকে, তারপরেও সেটা শিরকের অন্তর্ভুক্ত। সেটাই কোরআন শরীফের ওই আয়াতের শেষ অংশে, যেটা আমি আমার বক্তব্য শুরুতে পড়েছিলাম, ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ওই বান্দা তার আমার ইবাদতের উপরে, অর্থাৎ আমার যে ইবাদত করবে, আমার এই ইবাদতে অন্য কাউকে শরীক না করে। অন্য কাউকে শরীক করা মানে যে ও নামাজ পড়ছে অন্য আরেকজনকে নিয়ে নামাজ পড়াবে না, ও নামাজ পড়ছে আল্লাহর উদ্দেশ্য যেন তার থাকে। নামাজ পড়ার সময় যেন এটা নিয়ে না থাকে যে আমি নামাজ পড়ছি, আমার বাড়িতে হুজুর এসছে, হুজুর মনে করবে আমার এই যে ভক্ত আমাকে দাওয়াত করেছে খুব বড় নামাজি, এই নিয়ে যেন তার ভিতরে না থাকে। সুতরাং ইবাদত বলি, আরাধনা, উপাসনা, গুণকীর্তন যাই করব, তার পিছনে যেন লিল্লাহিয়াত খুলুসিয়াতটাই থাকে। এটা সর্বদাই মনে রেখে ইবাদত করার নাম হলো আসল ইবাদত। এই ইবাদত আসল ইবাদত যদি হয়, এই ইবাদত আমার কবরের আগুনকে ঠান্ডা করতে পারে। কবরে দিলেও এই আমলের ফল নামা, এই আমলের যে ফল আল্লাহ দেবেন সেটা কাজে লাগবে। কিন্তু যদি দুনিয়ায় যদি তার স্বাদ পাওয়ার ইচ্ছা করি এবং লোক দেখানোর মানসিকতা, লোক শোনানোর মানসিকতা করি, তাহলে কবর জগতে গিয়েও কিছু পাওয়া যাবে না। সুতরাং আমাকে মনে রাখতে হবে যে আজকের এই কবরবাসীদের জন্য আমরা সবরফানির জন্য, ইসালে সবের জন্য বাৎসরিক একটা দিন নির্ধারণ করে আমরা গ্রামবাসী আত্মীয় স্বজনকে নিয়ে একটা মাহফিল করে থাকি, হজ করে থাকি। অবশ্যই এটা করুন, এতে কোনো দ্বিমত নেই, এতে এটা অবশ্যই কার্যকরী। আপনি যেমন জীবিত আপনার উপকার পাবেন, আপনার থেকে গত হয়েছে মৃত যারা, তারাও এর উপকার পাবে। তবে এটা মনে রাখতে হবে এই উপকার নিতে গিয়ে যেন অপকার না হয়। মানে এই মাহফিল গুলো, এই কর্মগুলো যেন লোক দেখানো, লোক শোনানোর মানসিকতায় না হয়, যেন খুলুসিয়াতের সঙ্গে হয়, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর দ্বীন মানুষ শুনবে, দ্বীন প্রচার হবে, এই উদ্দেশ্যে সবার একত্রিত হয়ে সকলেই আমরা
দোয়া করব গ্রামবাসী পাড়া প্রতিবেশী যারা গত হয়েছে তাদের রূহে সবরসানি করব, আত্মীয় স্বজন জেনে জানি তারা কবরস্থ হয়েছে তাদের সবাসানি করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে অবশ্যই এর বিনিময় পাওয়া যাবে দুনিয়া এবং আখিরাতে, যেমন তারাও উপকৃত হবে, আমরা জীবিত যারা আমরাও উপকৃত হব। সুতরাং এটা মাথায় রেখে কোরআন শরীফের ওই আয়াতটা যে আল্লাহ পাকের সান্নিধ্য বা আল্লাহ পাককে খুশি করতে গেলে অবশ্যই আল্লাহর ইবাদত এমন ভাবে করতে হবে সেই ইবাদতে যেন অন্য কারো শরীক না থাকে। এক নম্বর সৎ আমল করার জন্য আল্লাহ জানিয়েছেন, দ্বিতীয় নম্বর সেই সৎ আমলে অন্য কাউকে যেন শরীক না করা হয়, মানে অন্য কারোর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন ইবাদতটা না হয়। এই দুটো জিনিস মাথায় রেখে যদি আমরা আমাদের ইবাদত আরাধনাগুলো করতে পারি তাহলে আমাদের ইবাদত আমাদের সৎ আমলগুলো অবশ্যই আমরা ফল হিসেবে তার যোগ্য ফল দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই পাবো। এটাই আমাদের মূল নীতি এবং বিশ্বাস হওয়া দরকার যে আমার ইবাদতের বিনিময় যদি আল্লাহ মনে করে যে আমার কোন বান্দাকে আমি আল্লাহ যথাযথ বিচার করব, কোন বান্দা ছাড় পাবে না। তার ইবাদতের বিনিময় কোন বান্দা আল্লাহর দরবারে ছাড় পাবে না। আল্লাহর রহমত যদি তার উপরে না থাকে, ইবাদতের বিনিময় দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। তবে ইবাদত না করলেও জান্নাতে যাওয়া যাবে না। দুটোর সঙ্গে ব্যাপক সম্পর্ক রয়েছে। যেমন ইবাদত করতে হবে, যেমন আল্লাহর রহমতের আশাও রাখতে হবে। ইবাদত যথাযথ স্থানে করে ফরজ হাকাম তো আমার জন্য অপরিহার্য, ওয়াজিব অবরত আমার জন্য অপরিহার্য, তারপরেও সুন্নত নফল অতিরিক্ত যে আমলগুলো করব, যদি কোনো জায়গায় কোনো ফরজ ওয়াজিবের লিক থাকে তো ওই নফল সুন্নত গুলো এসে সেই লিক মেরামত করবে, সাথে সাথে খোদার রহমতের আশাবাদী হতে হবে। তাহলেই তো আমার ইবাদত গুলো আল্লাহর দরবারে গৃহীত হবে এবং তার বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি হয়ে তার রহমতের বিনিময়ে আমাকে জান্নাতে দেবে। এই জিনিসটা মাথায় রেখে আমি আপনাকে দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে আমি আপনাকে বোঝাতে চেয়েছি কোরআন শরীফের ওই আয়াতটাই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। রাসূল আপনি বলুন, তারা যারা তার প্রভুর সাক্ষাৎ করতে চায়, প্রভুর সঙ্গে মোলাকাত করতে চায়, প্রভুকে দর্শন করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন অবশ্যই সৎ কর্মশীল হয়, সৎ কর্মকর্তানি হয়, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রভুর কোন ইবাদতে অন্য কাউকে যেন শরীক না করে। সুতরাং আমরা এই আয়াত সংক্রান্ত আলোচনা বহু শুনেছি, শুনিনি তা না, বারবার ওলামারা সেগুলোকে দোহরায়, বারবার মা আলেমরা সেগুলো আপনাদের সামনে প্রকাশ করে যাতে তার প্রতি আমলবান হতে পারে। সুতরাং এ মজলিসে নারী পুরুষ আমরা যারাই বসেছি, যতটুকখানি আল্লাহ পাক আমাদের বোঝার শক্তি দিয়েছেন বা আমার বলার শক্তি দিয়েছে, তার বিনিময়ে যতটুকখানি জ্ঞান আজকে হাসিল হয়েছে, যদি আমরা সাধ্য সাধনা করি সেই জ্ঞানটাকে আমাদের কাজে পরিণত করব, তাহলে অবশ্যই আল্লাহর কাছে এর সান্নিধ্যতা পাওয়া যাবে, আল্লাহর কাছে এর ফল পাওয়া যাবে, আল্লাহর সান্নিধ্যতা অর্জন করা যাবে, আল্লাহর সঙ্গে মোলাকাত করা যাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাতের সৌভাগ্যশীল হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকে দৃষ্টি রেখে আপনার প্রত্যেকের জীবন গঠন করার তৌফিক দান করুন এবং উনারা নেবেন। পরবর্তী যে হাদিস শরীফের টুকরাটা আপনার কাছে রেখেছিলাম যে আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতের প্রথম যে ঘাঁটি, প্রথম ঘাঁটিটার নাম হলো কবর। এই কবর নামক গৃহটা, দুনিয়ার গৃহটা আমরা ভিন্ন ভিন্ন জিনিসপত্র দিয়ে, উপসর্গ দিয়ে সাজিয়ে থাকি, ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে, সুন্দর জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুজিয়ে রাখি। আমার কবরটাও তো আমার একটা বাসস্থান নাকি?
সেটাকেও আমাকে সাজাতে হবে। তো সেখানে তো মরার আগে ছেলেকে বলে যেতে পারবো না, কচি আমাকে কবরে নিয়ে যাওয়ার আগে ওখানে আমার কবরটাকে সুন্দর করে ভালো জিনিসপত্র দিয়ে সাজাতে পারবো কি? সুতরাং সেটা সাজাতে হবে আমার জীবনের ঈমান এবং আমলের বিনিময়। সুতরাং কবর নামক গৃহ আখিরাতের প্রথম গৃহটা কিভাবে সুন্দর করে সাজানো যায় তার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। যারা এখনো বাইরে রয়েছে মেহেরবানি করে সকলে মাহফিলে এসে বসুন। ওদের বহু কষ্ট করে এসেছেন, সারাদিন মাদ্রাসার ক্লাস করার পরেও এখন দুটো জলসা থেকে আপনাদের কাছে এসছেন, এরপরেও রয়েছে ক্লান্ত শরীরে দীর্ঘ সময় আপনাদের কাছে আলোচনা রাখবেন না। সুতরাং বিলম্ব না করে যথাশীঘ্রই মাহফিলে এসে বসে ওদের সুচিন্তা বাণীগুলো আপনারা স্থিরভাবে শ্রবণ করুন। সকলেই মহাপুর উচ্চ আওয়াজে একটু দর্শন করুন। আল্লাহু আকবার।